আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রিয়াদ ভাই, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে একটু মাথা ব্যথা করছিল। এখন ওষুধ খাওয়ার পর সুস্থ আছি। আপনারা সবাই প্রস্তুত? আপনারা কি খাতা কলম নিয়ে বসেছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আপনারা আপনাদের মাইকগুলো অফ করে দিন, ক্লাসের দিকে ফোকাস করুন। আপনাদের সাথে ক্লাস শেষে পরবর্তীতে কথা বলবো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, এবং আপনাদের যদি ক্লাস চলাকালীন কোনো ধরনের প্রশ্ন থাকে সেগুলো খাতাতে লিখবেন। হঠাৎ করে প্রশ্ন করে উঠবেন না, তখন সে টপিকটা বলতে গিয়ে সবাই অন্যদিকে তখন মনোযোগী হয়ে যাবে। বুঝতে পারলেন? যেটাই প্রশ্ন থাকবে খাতাতে লিখে রাখবেন। যখন প্রশ্ন করতে বলবো তখন একটা একটা করে সব ধরনের প্রশ্ন করবেন। ক্লিয়ার? তাহলে কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চলে যাই। সবাই সবার মাইকটা অফ রাখবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি মাইকটা অফ না রাখেন আর ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড আসে আপনাকে মিউট করে দেওয়া হবে। পরবর্তী কিন্তু হ্যান্ড রাইজ করলেও কাজ হবে না, একেবারে শেষে তখন আবার। ওকে, তাহলে সবাই প্রস্তুত? আমরা শুরু করলাম তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ব্যাচ 7 এর ডে 2। আর আজকে আমাদের ক্লাসের যে টপিকগুলো থাকছে সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রেডিং, ডিফারেন্স বিটুইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, হোয়াট আর দ্য টাইপ অফ ট্রেডিং, ট্রেডিং সাইট অ্যান্ড প্ল্যাটফর্ম, ক্যান উই আর্ন রেগুলার ইনকাম থ্রু ট্রেডিং, হোয়াট থিংস ইউ নিড ইন ট্রেডিং, এ নিউ ট্রেডার ফার্স্ট মিস্টেকস। তো এগুলো নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে কথা বলার সময় অনেক ধরনেরই আরো টপিকগুলো এখানে বলা হবে, সবগুলো এখানে লেখা পসিবল হয়নি। তো আপনারা যারা খাতা কলম নিয়ে বসছেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলো মাথার মধ্যে গেঁথে নেবেন এবং খাতাতে নোট করবেন। যদি ডাইরেক্ট এখন নোটগুলো করতে না পারেন পরবর্তী ভিডিও রেকর্ডিং দেখে নোটটি করে ফেলবেন, কারণ এটা হচ্ছে ফার্স্ট রুলস এবং এগুলো আপনাকে সব দিক থেকে জানতে হবে। না জানলে ট্রেডিং এ আসলে আপনি আবার হারিয়ে যাবেন, বা কি বলেছিলাম যে একটা পুকুরের মধ্যে সাঁতার না জেনে যদি লাফ দেন তাহলে ডুবে যাবেন, এরকম একটা বিষয়। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের দিকে ফোকাস দিই, কথা না বাড়াই। তো চলুন শুরু করা যাক। তো আমরা কম বেশি সবাই ট্রেডিং সম্পর্কে অনেক কথা শুনছি আশেপাশ থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিকটক হোক, ইউটিউব হোক, কোনো বন্ধু হোক, বিভিন্ন জায়গা থেকে শুনতে পারছি। এবং সবার মুখ থেকে একটা কথা আমরা বেশিরভাগ শুনেছি যে ট্রেডিং করলে লাখ টাকা ইনকাম করা যায়, এবং এটা শোনার পর আমরা ট্রেডিং এ এসে অনেক টাকা লস করে বসে থাকি। এটা হচ্ছে বর্তমানের সিচুয়েশন। তো আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে, একজন ট্রেডার হতে গেলে একেবারে বাচ্চা, মনে করেন আপনারা কি একেবারে বিগিনার, আপনারা এই ক্লাসে উপস্থিত থাকা অবস্থায় আজকে থেকে আপনারা মনে করেন কিচ্ছু জানেন না, আমি যেভাবে বলবো সেভাবে আগাবেন, এর বাহিরে একটা কদম আগাবেন না। আমি কিন্তু বারবার বলেছি, এক চুল পরিমাণ কোনো নিজে থেকে কিছু করার চেষ্টা করবে না যদি আমি না বলি। ওকে, হোয়াট ইজ ট্রেডিং? ট্রেডিং ইজ এ বিজনেস। এটাকে বাংলাতে আমরা কি বলতে পারি? ব্যবসা বলতে পারি। তো ব্যবসা কি জিনিস? ব্যবসা মানে হলো কোনো কিছু কেনা এবং বিক্রি করা, বাই অ্যান্ড সেল। কখন কেনা? দাম কম পেলে কেনা এবং বেশি হলে বিক্রি করে দেওয়া, যেন আমাদের লাভ হয়, এটাকে ট্রেডিং বলা হয়। ঠিক আছে, এখন এই ট্রেডিং আবার বিভিন্ন ধরনের আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, টাইপস অফ ট্রেডিং। তো মূলত এখন কি আমাদের ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা আমাদেরকে দেখতে হবে। আর ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে যদি পার্থক্যর কথা বলতে যাই, এক নম্বরে ফার্স্টে বলবো ট্রেডিং হচ্ছে অনেকটা শর্ট টাইমের হয়ে থাকে, কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের শর্ট টাইমে হয় না। তো সেগুলো আমি খাতাতে নোট করি, নোট করেন আপনারা, আমি এখানে লিখতে থাকি। ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ট্রেডিং। তো এখানে আমি ট্রেডিং লিখে দিলাম। আমরা আস্তে আস্তে আগাবো, আমি জোরে জোরে কথা বলবো না, আমি আস্তে আস্তে আবার আগাচ্ছি। ঠিক আছে, আমি স্লো হলাম। ইনভেস্টমেন্ট, আপনারা অনেকেই যখন ট্রেডিং এর নাম শুনেন ফার্স্ট অফ অল আপনাদের কথা কি থাকে যে ভাই ট্রেডিং এ তো ঢুকলাম, কত টাকা ইনভেস্ট করতে হবে। না, এখানে তো ইনভেস্টের কোনো বিষয় আসছে না, এনে ইনভেস্টের তো কোনো বিষয় আছে, এটাকে ডিপোজিট বলা হচ্ছে। ইনভেস্ট কি এবং ট্রেডিং এর মধ্যে পার্থক্য, এক নম্বরে যেটা বলবো, ট্রেডিং হচ্ছে কি শর্ট টাইম। ট্রেডিং হচ্ছে শর্ট টাইম। তো আমি এখানে লিখে নিই সবগুলো যেন আপনার খাতাতে নোট করতে আপনাদের সুবিধা হয়। এক নম্বর হচ্ছে ট্রেডিং হচ্ছে আমাদের শর্ট টাইম, যেটা আমাদের বিভিন্ন টাইম আছে, স্ক্যালপিং, ডে ট্রেডিং, ইন্টারডে, পজিশন ট্রেড, বিভিন্ন ধরনের আছে, সুইং ট্রেড, সেটা পরে আসছি। শর্ট টাইম ট্রেড এটা 1 মিনিট থেকে শুরু করে কয়েক মাস এবং বছর পর্যন্ত হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের শর্ট টাইম। কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের শর্ট টাইমে হয় না, ইনভেস্টমেন্ট হয়ে থাকে হচ্ছে লং টাইমের উপর। লং টাইম বলতে সেটা সর্বনিম্ন 1 ইয়ারই হয়। কি হয়? লং টাইম 1 ইয়ার থেকে 5 ইয়ার পর্যন্ত লং টাইম হয়ে থাকে। আর আমরা ট্রেডিং করার সময় আমাদের কি দেখে ট্রেড করতে হয়? শুধুমাত্র প্রাইস দেখে। কি? শুধুমাত্র প্রাইস দেখে আমাদের বাই অ্যান্ড সেল করতে হয়। কিন্তু ইনভেস্টমেন্ট এর বিষয় যেটা, ইনভেস্ট করতে গেলে আমাদের
প্রাইস দেখে সেখানে ইনভেস্ট করতে হয় না, আমাকে সেখানে কি দেখতে হয়, কোম্পানিকে দেখতে হয়, কোম্পানি সম্পর্কে জানতে হয়, তারপর সেখানে শেয়ার কিনতে হয়, মানে কি ইনভেস্ট করতে হয়। ঠিক আছে না? তাহলে সেখানে আমাকে কি দেখতে হচ্ছে, কোম্পানিকে দেখতে হচ্ছে। উল্টো দিকে ট্রেডিং আমাদেরকে কি দেখতে হচ্ছে, শুধু প্রাইস দেখে আমাদেরকে বাই এন্ড সেল করতে হচ্ছে। ওকে, পার্থক্য আমরা পেলাম। তো কোম্পানিতে যখন আমরা শেয়ার কিনি তখন আমরা কি করি, যে কোম্পানির ডিটেলস গুলো আমরা জানার চেষ্টা করি। যেহেতু আমরা অনেক টাইমের জন্য সেখানে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি, তখন কোম্পানির ভালো মন্দ দেখে সেখানে শেয়ার কিনি, বা লম্বা সময়ের জন্য কেনার জন্য ফুল ডিটেলস জেনে তারপর আমরা সেখানে ইনভেস্ট করি। কিন্তু ট্রেডিং এরকম না। ট্রেডিং এ আমরা কোম্পানি দেখি না, আমরা দেখি শুধু দাম। কারণ ট্রেডিং এ শুধু দামের মানে হচ্ছে প্রাইসের যে মুভমেন্ট, সেটা শুধু আমাদের দরকার পড়ে। যখন প্রাইস বাড়ে বা প্রাইস কমে তখন আমরা বাই এন্ড সেল করি। এটাই হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য। তো ইনভেস্টমেন্টের মধ্যে যখন আমরা কোনো কিছু কোনো টাকা ইনভেস্ট করি, সেখানে প্রফিটটা আসতে কি হয়, অনেকটা বেশি সময় লাগে এবং সেখানে রিস্কটা অনেকটা কম থাকে। কিন্তু ট্রেডিং এর মধ্যে সে জিনিসটা হয় না। ট্রেডিং এর মধ্যে শর্ট টাইমের মধ্যে আমাদের রেজাল্ট গুলো আমরা পেয়ে থাকি এবং সেখানে অনেক শর্ট টাইমে বেশি পরিমাণে ইনকাম করা যায়, তাই সেখানে আমাদের রিস্কও অনেকটা বেশি থাকে। বুঝতে পারলেন? সেখানে আমাদের রিস্কটাও অনেকটা বেশি থাকে। তাই বলি আমরা ট্রেডিং করবো না, না। যেখানে রিস্ক আছে সেখানে বেশি টাকা আছে, আমরা সবাই জানি। আর রিস্ক কম কেন থাকে, কারণ সেখানে আমরা ফুল ডিটেলস দেখে একটা ভালো কোম্পানিতে আমরা শেয়ার কিনি বা ইনভেস্ট করি, যার কারণে সেখানে রিস্কটা কম থাকে। আর যখন কোনো কোম্পানিতে আমরা ইনভেস্ট করি তখন কোম্পানির এতে শেয়ার বাই করার আগে কোম্পানির যে ডিটেলস গুলো দেখি, বা কোম্পানিটা কোথায় আছে, কততলা বিল্ডিং, তার মালিক কে, ফুল ডিটেলস যেটা জানি, সেটাকে সহজ ভাষায় কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কি বলা হয়? ফান্ডামেন্টাল। সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অপরদিকে আমরা ট্রেডিং এর মধ্যে যখন মার্কেট অ্যানালাইসিস করি প্রাইস দেখে, এবং প্রাইজের ডিটেলস গুলো দেখার মাধ্যমে আমরা শুধুমাত্র বাই এবং সেল করি প্যাটার্ন এবং গ্রাফ চার্টের মাধ্যমে। এখানে যে অ্যানালাইসিসটা করা হয় সেখানে সেটাকে বলা হয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আর যখন কোম্পানিতে আমরা ইনভেস্ট করি সেটাকে বলা হয় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আশা করি সহজ ভাষায় বুঝতে পেরেছেন। মানে কি, ইনভেস্টমেন্টের মধ্যে কি, সেখানে লং টাইম, সেখানে আমাদের কোম্পানির উপরে নজর রাখতে হচ্ছে, তাদের ডিটেলস দেখতে হচ্ছে, কোম্পানির এর অবস্থা সম্পর্কে জানতে হচ্ছে, এবং সেখানে ইনভেস্ট করলে সেখানে প্রফিট জেনারেট হতে, লাভটা আসতে বা লাভটা তৈরি হতে সেখানে অনেকটা বেশি সময় লাগে, যার কারণে রিস্কও কম থাকে। এবং যে কোম্পানি সম্পর্কে আমরা সব ডিটেলস গুলো জানছি, কোম্পানি কোথায়, কতটা বিল্ডিং, তার মালিককে, এই যে সবকিছু সম্পর্কে যে অ্যানালাইসিস গুলো করছি সেটাকে কি বলে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কিন্তু ট্রেডিং এ কি, ট্রেডিং হচ্ছে প্রথমত দেখতে গেলে শর্ট টাইম। ট্রেডিং একেবারে শর্ট টাইম। শর্ট টাইমের মধ্যে আমাদেরকে কিসের উপর ট্রেড করতে হচ্ছে? প্রাইজের উপর। সে প্রাইজের মুভমেন্টের উপরে আমাদের চার্ট ফলো করে সেখানে আমাদেরকে ট্রেড করতে হচ্ছে, এবং সেটা অনেকটা শর্ট টাইম হওয়ার কারণে সেখানে রিস্কটাও বেশি থাকছে, এবং মার্কেটের মুভমেন্টের উপরে আমরা খুব কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি কেনাবেচা করছি। এবং ওখানে কেনাবেচা করার সময় মার্কেটের উপর বা প্রাইজের উপর আমরা যে অ্যানালাইসিসটা করি সেটাকে কি বলা হচ্ছে? টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ট্রেডিং। ট্রেডিং কত ধরনের হয়ে থাকে, বা ট্রেডিং এর টাইম কত ধরনের হয়ে থাকে। ট্রেডিং এর টাইমের নিয়ে যদি কথা বলতে যাই, ফার্স্ট অফ অল হচ্ছে ট্রেডিং হচ্ছে 4 ধরনের টাইমের উপর হয়ে থাকে। কত টাইম? 4 টাইপস। ট্রেডিং কত টাইপসের? 4 টাইপস ট্রেডিং। যাই হোক, বুঝানি আমাদের কথা, লিখাতে না। ঠিক আছে? ট্রেডিং হচ্ছে 4 ধরনের। 4 ধরনের ট্রেড হয়ে থাকে। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের স্ক্যালপিং ট্রেড। স্ক্যালপিং ট্রেড যেটা কতক্ষণের হয়ে থাকে? 1 মিনিট থেকে সেটা হয়ে থাকে 5 মিনিট। এটা হচ্ছে আমাদের স্ক্যালপিং ট্রেড। সেটাকে আমরা কি বলে থাকি? বাইনারি বলে থাকি। সেখানে আমাদের কি করতে হয়? প্রাইস দেখতে হয়, চার্ট দেখতে হয়, এবং সেখানে আমাদের শর্ট টাইমে ট্রেড করতে হয়। কিসের ওপর? ক্যান্ডেলের ওপর এবং মার্কেটের চার্টের ওপর। কেমন? সেখানে ক্যান্ডেলের যে প্রাইসটা, ক্যান্ডেলের যে মুভমেন্টটা, সেখানে প্রিভিয়াস কিছু প্রাইস দেখে, কিছু ক্যান্ডেল দেখে পরবর্তী ক্যান্ডেল সম্পর্কে ধারণা পাওয়ার পর সেখানে আমরা বাই এবং সেল করি, যেটাকে বলা হয় স্ক্যালপিং ট্রেড। যেমন 100 তে কিনে 105-এ সেল করে দাও, খুবই তাড়াতাড়ি।
সেটা ফরেক্সেও হতে পারে, বাইনারিতেও হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে, মানে খুবই অল্প সময়ের মধ্যে 1 থেকে 5 মিনিট, যেটাকে বলা হয় কি স্ক্যাল্পিং ট্রেড। অপরদিকে আরেকটা যেটা আমাদের টাইম রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্টারডে। ইন্টারডে যেটা সব থেকে বেশি হয়ে থাকে ফরেক্সে। ইন্টারডে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আওয়ার, কি হয়ে থাকে, আওয়ার হয়ে থাকে, কয়েক ঘন্টার জন্য হয়ে থাকে। কেমন? সেটা হতে পারে যে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি একটা ট্রেড করলেন এবং ইভিনিং এ সেটা ক্লোজ করে দিলেন, এটাকে বলা হয় ইন্টারডে, মানে ওয়ান ডে এর মধ্যে কিছু ঘন্টার জন্য ট্রেড করা। ওকে, আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুইং ট্রেড। কি বললাম? সুইং ট্রেড। সুইং ট্রেডটা কেমন হয়ে থাকে? সেটা হয় ডে থেকে সেটা হয় হচ্ছে আমাদের উইক পর্যন্ত, সেটা কয়েক দিন হতে পারে বা কয়েক সপ্তাহ হতে পারে। এটাও আমাদের ফরেক্সের আমরা এভাবে ট্রেড করে থাকি। এছাড়া স্টকে এটা সব থেকে বেশি করা হয়। কি করা হয়? স্টকে সব থেকে বেশি এটা করা হয় যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য কোনো স্টক কেনা এবং দাম বাড়লে সেটা বিক্রি করা, যেটাকে কি বলে সুইং ট্রেড বলা হয়। আর আরেকটা ট্রেড যেটা আছে সেটা হচ্ছে আমাদের পজিশন ট্রেড। পজিশন ট্রেড যেটা সব থেকে বেশি করা হয় হচ্ছে আপনার স্টকেও সব থেকে বেশি করা হয়, ক্রিপ্টোকারেন্সিতেও সব থেকে বেশি করা হয়। যেমন কি আপনি একটা কোনো কারেন্সি কিনলেন বা একটা পজিশনে আপনি বাই করলেন, বাই করার পর আপনি সেটা আপনার কাছে অনেক দিন যাবত রেখে দিলেন। কতদিন হতে পারে সেটা? সেটা হতে পারে কয়েক সপ্তাহ, কয়েক মাস, এছাড়া হতে পারে কয়েক বছর, 1 বছরও হতে পারে। সেটা কি পজিশন ট্রেড বলা হয়। কিন্তু আমরা সব থেকে বেশি কোন ট্রেড করতে বেশি আগ্রহী এবং আমরা কোনটা শিখতে বেশি সবাই চাই? আমরা সব থেকে বেশি শিখতে চাই হচ্ছে আমাদের স্ক্যাল্পিং ট্রেড। এবং ফরেক্সে সব থেকে বেশি ট্রেড করা হয় কিসের উপরে? ইন্টারডের উপরে ট্রেড করা হয়। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমরা যে ট্রেড গুলো করে থাকি সেটার নাম কি? স্ক্যাল্পিং ট্রেড। আজকের পর থেকে এটা ভুলবেন না, আমরা কি স্ক্যাল্পিং ট্রেড করে থাকি মার্কেটে 1 থেকে 5 মিনিটের মধ্যে। ওকে, ক্লিয়ার। এরপর আমাদের যে টপিকটা সেটা হলো ট্রেডিং সাইট অ্যান্ড প্ল্যাটফর্ম। ট্রেডিং এর কতগুলো সাইট বা প্ল্যাটফর্ম রয়েছে, বা ট্রেডিং এর কত ধরনের ট্রেডিং রয়েছে, কত ধরনের সাইট রয়েছে, সেটা হলো 1 নম্বরে রয়েছে হচ্ছে আমাদের, আমরা নাম দিতে পারি সেটা হচ্ছে আমাদের স্টক মার্কেট। কি? স্টক মার্কেট। আমি একটু ছোট করে নিই, স্টক মার্কেট। এরপরে রয়েছে হচ্ছে আমাদের ফরেক্স, জাস্ট বোঝার জন্য দেখছি, ফরেক্স ট্রেডিং। এরপর আমাদের রয়েছে ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো ট্রেড। আর সরি এটা 3 হবে, ওয়েট, এটা হচ্ছে 3। 4 নম্বরে হয়েছে আমাদের বাইনারি। এখানে বাইনারি হচ্ছে আমাদের স্ক্যাল্পিং ট্রেড, ক্রিপ্টো আমাদের পজিশন ট্রেডও হতে পারে, সুইং ট্রেডও হতে পারে, ফরেক্স ট্রেডিং হচ্ছে ইন্টারডে, আর স্টক মার্কেট হচ্ছে আমাদের সুইং। কি বললাম? ফরেক্স ট্রেডিং হচ্ছে ইন্টারডে হতে পারে, সুইংও হতে পারে, আর স্টক মার্কেট হচ্ছে কি সুইং ট্রেডিং। সুইং মানে কি ডে বা উইক। কিন্তু ক্রিপ্টোতে কি হয়ে থাকে 1 ইয়ার 2 ইয়ার, এজন্য কিন্তু অনেকে ক্রিপ্টো কিনে রেখে দেয়, নিজের কাছে ওয়ালেটে রেখে দেয়, কেনার পর পরবর্তীতে যখন দাম বাড়ে তখন সেল করে। এন্ড মূলত বাইনারির যে বিষয়টা হচ্ছে, এখানে ফার্স্ট অফ অল কথা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটের বিষয়টা হলো এটা হচ্ছে শেয়ার মার্কেটের মতো। শেয়ার মার্কেট বলতে যেমন আমাদের ঢাকা স্টক রয়েছে, বিভিন্ন ধরনের স্টক রয়েছে, অ্যাপেল আছে, বিভিন্ন যতগুলো কোম্পানি রয়েছে সেগুলোর স্টক বিভিন্ন ব্রোকারের মধ্যে আমরা পেয়ে থাকি। সেটা আমাদের ট্রেডিং ভিউ, এক্সনেস, বিভিন্ন জায়গাতেই রয়েছে। তো আমাদের যে স্টক ট্রেডিংটা হয়ে থাকে সেটা হয়ে থাকে হচ্ছে আপনার মার্কেট অ্যানালাইসিস করে সেখানে আপনাকে বাই করতে হয়। বাই করা মাত্র সেটা আপনার কাছে জমা হয়ে যায়। তারপর আপনি যখন সেটা প্রফিটে যায় তখন সে শেয়ারটা আপনাকে সেল করে দিতে হয়। কি করতে হয়? শেয়ারটা কিনতে হয়, কেনার পর সেখানে আপনার পজিশন পড়ে যায় এবং সেটা আপনার কাছে শো করে যে আপনি কততে কিনে রেখেছেন। পরবর্তী যখন দাম বাড়ে তখন সেটা আপনাকে সেল করতে হয়, এবং এটা চাইলে আপনি বাই বা সেল সাথে সাথে করতে পারবেন না, এটা একটা লিমিট থাকে, এত টাইম। অনেকটা 1 দিন হয়ে থাকে, 2 দিন হয়ে থাকে, যে আপনি শেয়ার কিনেছেন 2 দিনের আগে সেল করতে পারবেন এরকম। আর ফরেক্স এর হয়ে থাকে ইন্টারডে। ফরেক্স আপনি যে কোনো সময় ট্রেড করতে পারেন, যে কোনো সময় ট্রেড ক্লোজ করতে পারেন। ফরেক্স এর মধ্যে স্ক্যাল্পিংও করা যায়, ইন্টারডেও করা যায়, লং টাইমের জন্যও করা যায়, আপনি যেটা করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা। ক্রিপ্টোতে কি হয়? ক্রিপ্টোতে মূলত হয় সেখানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে, বিভিন্ন কয়েন রয়েছে, যেগুলো আমরা শুধু চোখে দেখতে পাই কিন্তু কখনো ধরতে পারি না। বিভিন্ন ধরনের কয়েন রয়েছে, নাম বলতে গেলে অনেকগুলোই বলা হবে, আর নতুন নতুন অনেক কয়েন আছে। তো আমি যে সবগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে। ক্রিপ্টোর বিষয় কি হলো, সবকিছুর মূল হচ্ছে আমাদের ইউএসডিটি, মানে কি আমেরিকান ডলার। ইউএসডিটি দিয়ে আমাদেরকে কি করতে হয়? ইউএসডি দিয়ে আমাদের বিভিন্ন ধরনের কয়েন বা বিভিন্ন দেশের কারেন্সি আমরা কি করি, সেখানে কিনে আমাদের সাথে সাথে আমাদের ওয়ালেটে জমা হয়ে যায়। আর ক্রিপ্টোতে ট্রেড করতে গেলে আমাদের কিসের দরকার? বাইন্যান্স অ্যাকাউন্টের দরকার।
তো সেখানে কোনো কিছু কেনার পর সেটা আমাদের ওয়ালেটে জড়ো হয়ে যায় এবং সেটা আমাদের কাছে আমরা যতদিন ইচ্ছা রেখে দিতে পারি, কয়েক বছরের জন্য রেখে দিতে পারি, পরবর্তীতে আমরা গেলে সেটা সেল করতে পারি। বাইনারির কথা হচ্ছে, বাইনারি হচ্ছে 1 থেকে 5 মিনিটের ট্রেড হয়ে থাকে, সেখানে আপনি লং টাইমে করতে গেলে একটু বোকামি হবে, কারণ বাইনারি ট্রেডটাই হচ্ছে শর্ট টাইমের জন্য, 1 থেকে 5 মিনিটের জন্য। আর এখানে মানুষজন এত পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছে যে তারা 1 মিনিটেরই ট্রেড করে, তারা 2 থেকে 3 মিনিট করতে চায় না। তারা দেখতে পাচ্ছে যে 2 থেকে 3 মিনিট ট্রেড করে তারা প্রফিটে থাকতে পারবে, তারপরেও তারা আরো শর্ট টাইমে চায়। অনেকে যারা ফরেক্সে ট্রেড করে তারপরেও তারা বাইনারিতে ট্রেড করছে শুধুমাত্র একটা রিজনে, সেটা হলো শর্ট টাইমে অনেক বেশি প্রফিট করার জন্য। তো ঠিক আছে, এটা কোনো সমস্যা না। এখন আমরা কি ট্রেডিং এর কি কি ধরনের ট্রেডিং রয়েছে সেটা আমরা জেনে নিলাম। ট্রেডিং আমরা কোন কোন জায়গাতে করতে পারবো, কি কি ধরনের ট্রেড রয়েছে সেগুলো আমরা জানতে পারলাম, কতগুলো টাইমের কত ধরনের টাইম হয়ে থাকে সেটাও আমরা জানতে পারলাম। এখন আমরা যে মূলত যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, ক্যান উই আর্ন রেগুলার ইনকাম থ্রু ট্রেডিং? আমরা কি ট্রেডিং থেকে কি রেগুলার একটা প্রফিট কি জেনারেট করতে পারবো, বা এখান থেকে কি ডেইলি ইনকামের মাধ্যমে কি আমরা মান্থলি কোনো হিউজ পরিমাণে অ্যামাউন্ট আমরা কামাতে পারবো? এই যদি প্রশ্নটা আপনাদের মনে থাকে তাহলে আমি বলবো যে ইয়েস, আপনি ট্রেডিং থেকে আপনি হিউজ পরিমাণে প্রফিট এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটা যে ট্রেডিংই করেন। কিন্তু কিন্তু ডেইলি ইনকাম করাটা কিন্তু পসিবল, কিন্তু ইজি না, অনেকটা কঠিন, এবং এটা করার জন্য আপনার পারফেক্ট নলেজ এবং সাইকোলজি এবং কিছু রুলস এর দরকার পড়ে। কিন্তু আপনি পারবেন, কিন্তু আপনি যদি মান্থলি একটা টার্গেট রাখেন সেটা আপনার জন্য অল টাইম বেস্ট হয় ট্রেডিং এর মধ্যে, কারণ ট্রেডিং হচ্ছে বিজনেস। আপনি একদিনের লাভ পরের দিন লস এরকম করলে হবে না, আপনাকে একটা মাসের পুরোপুরি একটা রুলস বানিয়ে মাস শেষে আপনাকে দেখতে হবে যে আপনি কত টাকা প্রফিটে রয়েছেন, বিজনেসের মাইন্ডে দেখতে হবে। ওইভাবে খালি যে একদিন প্রফিট করলেন, 2 দিন প্রফিট করলে, তৃতীয় দিন লস, এরকম করলে চলবে না। আপনাকে অল টাইম একটা মাথায় রাখতে হবে যে ট্রেডিং কোনো সাময়িকের জন্য না, এখানে আমি অনেক বড় এবং অনেকদিন ধরে অনেকদিন কাজ করার জন্য এখানে ঢুকেছি, ক্যারিয়ার বানানোর জন্য এখানে ঢুকেছি, এবং এখান থেকে আমি একটা ভালো কিছু করতে চাই, তাহলে সেখানে আমাকে মাসিক দেখতে হবে, সেখানে আমি ডেইলি আমার না দেখাটাই সব থেকে বেশি বেস্ট হবে, সেটা যে ট্রেডিং এ হোক। ওকে, এর জন্য আমাদের মানি ম্যানেজমেন্টের দরকার পড়ে, তো সেটা বিষয় না। ট্রেডিং থেকে আমরা ডেইলি একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবো, এবং সেখানে বাই সেল করে অনেকটা বেশি লাভ করতে পারবো, ঠিক আছে, কিন্তু সেটা একটু কঠিন হতে পারে। আর সেখানে আমরা লাভ করতে গেলে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা কি টেকনিক্যাল অ্যানালাইসিস আর প্রাইস এবং প্যাটার্ন সম্পর্কে এবং চার্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং চার্ট আমাদেরকে ঠিক মতো বুঝতে হবে, তাহলে সেখান থেকে আমরা ডেইলি একটা আর্নিং করতে পারবো। মানে কি, নলেজ থাকতে হবে এ টু জেড, টেকনিক্যাল অ্যানালাইসিস থাকতে হবে, এছাড়া অনেক ধরনের রুলস আছে, সেগুলো আমি পরবর্তীতে বলবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে প্রথম থেকে, সেটা হলো ভুল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং প্রপার নলেজ থাকতে হবে এবং সার্ভাইভ করতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন এবং ডেইলি একটা আর্নিং করতে পারবেন এখান থেকে। ওকে, আমি অল্প অল্প করে আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি, বেশি প্রেশার দিচ্ছি না। এরপর আমাদের যে বিষয়টা, হোয়াট থিংস ইউ নিড ইন ট্রেডিং। ট্রেডিং করতে আপনার, মাইকটা অফ করেন ভাইয়া। ট্রেডিং করতে আপনার কি কি জিনিসের দরকার পড়বে? ট্রেডিং করতে আপনার কি কি জিনিসের দরকার পড়বে? ফার্স্ট অফ অল আপনার কিসের দরকার পড়বে? একটা ডিভাইসের দরকার পড়বে। ডিভাইসটা আপনার কি হতে পারে? যেহেতু আপনি বিজনেসের জন্য এখানে এসেছেন, সেহেতু ফোনে যদি ট্রেড করেন পারবেন, কিন্তু সেটা অতটা ইজি হবে না। কিন্তু যদি ল্যাপটপ বা পিসি হয় তাহলে মাশাআল্লাহ অনেকটা ভালোভাবে এখানে কাজ করা সম্ভব। এখন এখানে ফোন হলে যে ধরনের সমস্যা হতে পারে কাজ করার মধ্যে, সেটা হতে পারে যে আপনার ফোনটা যেন নর্মাল ফোন না হয়। কি হয়? ফোন যেন নর্মাল না হয়, এক নাম্বার। ফোনে যাতে পারফরমেন্স অনেকটা ভালো থাকে এবং সর্বনিম্ন যেন 4 GB র্যাম থাকে। কি? সর্বনিম্ন যেন 4 GB র্যাম থাকে এবং ফোন যাতে ল্যাগ না দেয়, এটা হচ্ছে মূলত বিষয়। আর যখন আপনি ফোনে কাজ করবেন তখন আপনার স্ক্রিনটা ছোট হওয়ার কারণে মার্কেট অ্যানালাইসিস করতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু সেখানে যদি আপনার ল্যাপটপ হয়, আপনার পারফরমেন্স ভালো, স্ক্রিনটা অনেকটা বড় থাকবে, আপনার র্যামও বেশি থাকবে, আপনি অনেক বড় চার্ট একটা স্ক্রিনের মধ্যে সহজে অ্যানালাইসিস করতে পারবেন, টাইম ফ্রেম চেঞ্জ করে করে অনেক সুন্দরভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। ফোনে অ্যানালাইসিস করতে গেলে আপনার অনেকটা টাইম লেগে যেতে পারে, কিন্তু ল্যাপটপে যখন আপনি অ্যানালাইসিস করবেন আপনি সহজেই সেখানে অ্যানালাইসিস করতে পারবেন, সহজেই মার্কেটে চার্টে আপনি বিভিন্ন ধরনের লেভেলগুলো আঁকে সহজে অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু ফোনে করতে গেলে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তারপরেও আমি এমন ভাবে আপনাদেরকে গাইড করবো এবং শেখানোর চেষ্টা করবো যেন আপনার ফোনটাও পারফেক্টলি ভাবে কাজ করতে পারে। কিন্তু ল্যাপটপ হলে বেস্ট, আর ল্যাপটপ পিসি সেম। এখন আপনার কাছে ডিভাইস আছে, ডিভাইস থাকার পর পরবর্তী আপনার কিসের দরকার? পরবর্তী অবশ্যই আপনার একটা ইন্টারনেট কানেকশন দরকার, তাই না? ইন্টারনেট কানেকশন দরকার আপনার। ইন্টারনেট কানেকশন বলতে গেলে কেমন? আপনি ইন্টারনেট কানেকশন দেখতে গেলে আপনার যদি ওয়াইফাই হয় তাহলে বেস্ট, আর যদি এমবি হয় তাহলে
চেষ্টা করবেন যেন নেটের কন্ডিশনটা এবং কানেকশনটা যাতে বেস্ট থাকে আর অনেকটা ভালো হয়। এমন জায়গাতে ট্রেড করবে না যে এখন ট্রেড প্লেস করলেন 2 থেকে 3 সেকেন্ড পরে পড়ছে, তখন আপনি নিজেই নিজেকে দোষ দিবেন বা কাকে দোষ দিবেন আপনি নিজেও জানেন না। তাই ইন্টারনেট কানেকশন যাতে ভালো থাকে এবং যেন আপনার নেটের যেন কোনো প্রবলেম না দেয় কাজ করার সময়। ওকে, তো আপনার ডিভাইস হলো, ইন্টারনেট কানেকশন হলো, এরপর আপনার কিসের দরকার? অবশ্যই আপনার এখন একটা অ্যাকাউন্টের দরকার। এন্ড অ্যাকাউন্টের কথা বলতে গেলে আপনি যদি বাইনারিতে কাজ করেন, বাইনারিতে কাজ করতে গেলে বাইনারি যেসব ব্রোকার রয়েছে, কি কি ব্রোকার রয়েছে বাইনারিতে? আপনার আছে হচ্ছে পকেট অপশন, আপনার আছে হচ্ছে কটেক্স, আপনার আছে হচ্ছে আইকিউ, আপনার আছে হচ্ছে অলিম্পিড, এছাড়া অনেক কিছু আছে। And আমি এখানে পার্সোনালি যদি আপনাকে বলতে যাই তাহলে পকেট অপশন এখন বর্তমানে খুবই ভালো, কারণ সেখানে পার্সেন্টেজ অনেকটা বেশি দেয়, মার্কেটের সংখ্যা অনেকটা বেশি, মার্কেট অনেক টাইম ধরেও খোলা থাকে। কিন্তু কটেক্সে রিয়েল মার্কেটের সংখ্যা কম, ওটিসি মার্কেটে পার্সেন্টেজ বেশি দিচ্ছে, যাতে সব ওটিসি তে ট্রেড করে এবং ওটিসি অ্যানালাইসিস অনুযায়ী কাজ করলে মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। কিন্তু পকেট অপশন বেস্ট, সেখানে রিয়েল মার্কেটেও পার্সেন্টেজ অনেকটা বেশি দেয়, কিন্তু কটেক্সে রিয়েল মার্কেটে পার্সেন্টেজ অনেকটা কম দেয়। এছাড়া একই, প্রায় সবকিছুই একই, আপনি নিজে থেকে ডিসিশন নেবেন যে আপনি কোনটাতে কাজ করবেন। আর যদি আপনি যদি ফরেক্সে কাজ করতে চান, আপনি যদি ফরেক্সে কাজ করতে চান তাহলে আপনার কিসে অ্যাকাউন্ট থাকতে হবে ফরেক্সে, অথবা আপনি যদি স্টকে কাজ করতে চান তাহলে আপনার কিসে অ্যাকাউন্ট থাকতে হবে? আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই এক্সনেস বা আপনার ট্রেডিং ভিউ, এগুলো খাতাতে নোট করে নেবেন। এছাড়া আপনার অক্টা আছে, অনেক কিছু আছে। তো আমি এই দুটারই নাম লিখলাম, ট্রেডিং ভিউ, মার্কেট অ্যানালিসিস করা ইজি এবং এক্সপ্রেসে ট্রেড প্লেস করা অনেকটা ভালো হয়। ট্রেড প্লেস করা এই দুটা ইউজ করা খুবই ভালো, MT5ও আছে, তো সেগুলো পরের বিষয়। এরপরে যদি আপনি যদি ক্রিপ্টোতে ট্রেড করেন, ক্রিপ্টোতে ট্রেড করতে গেলে আপনার অবশ্যই কি দরকার? বাইন্যান্সের দরকার। বিনান্সের মাধ্যমে আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার কি অ্যাকাউন্ট, আপনি কোথায় কোথায় অ্যাকাউন্ট করতে পারেন। এবং এর পরবর্তী আপনার কিসের দরকার? এর পরবর্তী আপনার দরকার হচ্ছে ট্রেডিং ফান্ড। কিসের দরকার? ট্রেডিং ফান্ড মানে কি? ক্যাপিটাল বা অ্যামাউন্ট, ক্যাপিটাল বা ফান্ড, যেটা হচ্ছে আপনার রিয়েল ব্যালেন্স। ফান্ড কত নিয়ে শুরু করা উচিত? আমি বলবো অ্যাজ এ বিগিনার ট্রেডার, যারা নতুন প্রথমে রিয়েল মার্কেটে কাজ করতে যাবেন তাদেরকে বলবো যে প্রথমে রিয়েল মার্কেটে কাজ করা যাবে না, প্রথমে আপনাকে ডেমোতে কাজ করতে হবে বাইনারিতে হলে। আর যদি ফরেক্সে কাজ করেন তাহলে পেপার ট্রেডিং করতে হবে প্র্যাকটিসের জন্য। প্রথম 1 থেকে 2 মাস বা 3 মাস আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। ডেমোতে সারা জীবন খালি ডেমোতে প্র্যাকটিস করবেন 3-4 মাস, তাহলে না, 1 অথবা 2 মাস হচ্ছে বেস্ট। 2 মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং নলেজ নিতে হবে, এবং বেসিক ট্রেডিং নলেজ থেকে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে যত কিছু দরকার, প্রাইস অ্যাকশন সহ সবকিছু আপনাকে শিখতে হবে। শিখার পর আপনি রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন, এবং রিয়েল মার্কেটে আপনাকে ফান্ডস দিয়ে ট্রেড করলে আপনি কিছু জিনিস ওখান থেকে পাবেন, তাছাড়া পাবেন না। যখন আপনি রিয়েল মার্কেটে ট্রেড করবেন আপনার নিজের ব্যালেন্স দিয়ে, তখন আপনি বুঝতে পারবেন যে সাইকোলজি কি জিনিস, কি তখন আপনি বুঝতে পারবেন যে সাইকোলজি জিনিসটা আসলে কি। তাছাড়া আপনি যখন ডেমোতে ট্রেড করবেন এটা বুঝতে পারবেন, সাইকোলজি জিনিসটা আপনি বুঝতে পারবেন। তারপর তখন আপনার কি কাজ করবে জানেন? তখন আপনার ইমোশনও কাজ করবে। তারপর আপনি কি একটা ডিসিপ্লিন পাবেন। যখন আপনার লস হবে তখন আপনি বুঝতে পারবেন যে না, আমি কোনো একটা ভুল করছি, আমার ডিসিপ্লিন দরকার। কারণ এটা রিয়েলে যখন ট্রেড করবেন তখন সেটা আপনার মধ্যে জেগে উঠবে এবং সেগুলো কাজ করবে আপনার। তাহলে কি প্রথমে রিয়েলে ট্রেড করবো না? প্রথমে না, প্রথমে আমাদের প্র্যাকটিস করতে হবে 1 থেকে 2 মাস। তারপর রিয়েলে এমন একটা অ্যামাউন্ট আমরা ডিপোজিট করতে পারি যেটা আমরা মেনে নিতে পারবো যদি আমাদের লস হয়। কারণ আমাদের লস না হলে আমরা সঠিকভাবে কোনো কিছু শিখতে পারবো না। তাই বলি কি আমাদের $200-300 লস করতে হবে এরকম না, $20 থেকে $30, $10 শুধুমাত্র শেখার জন্য, নিজের ইমোশনকে কাজ করার জন্য। কখন? সেটা প্র্যাকটিস করার পর। এবং আপনার এটাকে বলা হয়েছে ক্যাপিটাল ফর লার্নিং। কি বলা হয়? ক্যাপিটাল ফর লার্নিং, মানে শেখার জন্য, ফর লার্নিং। শেখার জন্য আমাদের প্রথমে কত ডলার ডিপোজিট করা উচিত? আমি বলবো যে সর্বোচ্চ $50, এবং যদি সর্বনিম্ন বলি, সর্বনিম্ন হচ্ছে $20 শুধুমাত্র শেখার জন্য ডিপোজিট করবেন, এবং চেষ্টা করবেন এই ক্যাপিটাল যেন আপনি না হারান। আর যদি হারান, একটা জিনিস মনে রাখবেন, এই ক্যাপিটাল যদি আমি হারাই, এখান থেকে আমি কিছু শিখার জন্য সেটা আমি ঢুকিয়েছি, আমার লাভ হলো আলহামদুলিল্লাহ, না হলেও আমার কোনো সমস্যা নাই। তাহলে আপনি সুন্দরভাবে শিখতে পারবেন, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন। প্রথম দিকে এটা আমাদেরকে মেনে চলতে হবে। যখন আপনি এভাবে কাজ করবেন নলেজ নেওয়ার পর, তখন আপনার ফার্স্টে কি হবে জানেন? বিগ লস হবে। বিগ লস হওয়ার পর পরবর্তীতে আপনার কি হবে? আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার কি হবে? স্মল লস হবে।
আপনার স্মল লস হবে, তখন আপনি কি বলবেন, আমি একটু ব্রেক নিব। এবং আপনি যখন ব্রেক নিবেন তখন আপনি বুঝবেন যে না, আমার এখানে আমি কিছু জিনিস ধারণা পেলাম, আমার সাইকোলজি বানাতে হবে, এখানে আমাকে ইমোশন কন্ট্রোল করতে হবে, আমাকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তাহলে আমি এখান থেকে প্রফিট করতে পারবো। যখন এগুলো আপনি মেনটেন করা শুরু করবেন তখন আপনার শুরু হবে হচ্ছে স্মল প্রফিট। কি হবে? স্মল প্রফিট হবে। যখন আপনার স্মল প্রফিট হবে তখন আপনি বুঝতে পারবেন যে না, এখন আমার দ্বারা সম্ভব, তখন আপনার আস্তে আস্তে বিগ প্রফিট আসা শুরু করবে। তারপর আপনি কত পরিমাণে ডিপোজিট করবেন আপনি করতে পারেন বিজনেস স্টার্ট করার জন্য, কারণ বিজনেস স্টার্ট করতে গেলে কয়েক হাজার টাকা নিয়ে সেখানে আমাদেরকে বিজনেস স্টার্ট করতে হয়। কিন্তু প্রথম দিকে যদি আমরা না জেনে বুঝে কোনো বিজনেসে যদি পা দিই, আমাদের কিন্তু লস অনিবার্য। কিন্তু এই যে এত কিছু যে এখানে হচ্ছে, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যারা নতুন তারা ডিভাইস আছে, ইন্টারনেট কানেকশন আছে, এই যে অ্যাকাউন্ট থেকে শুরু হয়ে গেল তাদের ঝামেলা। কি হলো? অ্যাকাউন্ট থেকে তাদের কি শুরু হয়ে যায়? ঝামেলা শুরু হয়ে যায়। কি? যখনই তারা অ্যাকাউন্ট খুলতে যায় তারা পড়ে যায় প্রতারকদের হাতে, বা কি ভুল পথে চলে যায়। কি করে? লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে, তারপর কি করে, না নলেজ, না কোনো সাইকোলজি, না ইমোশন, না কোনো ডিসিপ্লিন, অ্যাকাউন্ট খোলা শেষ, কি করে, $50 ডিপোজিট। $50 ডিপোজিট করার পর কি করে? বিগ লস করে মার্কেট ছেড়ে চলে যায়। এটা হয়েছে না আপনাদের সাথে? আমি কি ভুল বলছি? আপনাদেরকে নিচে এত দূর পর্যন্ত কি কখনো আসতে পারছেন? হ্যাঁ, যখন লস করছেন তখন আসছেন। এবং যারা এই $50 এবং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে লস করার পর আসছেন, তারা এখন বুঝতে পারবেন যে আসলে আপনারা কি করছেন। আর যারা নতুন একেবারে মাত্র শুরু করতে চাচ্ছেন, তারা সবাই আলহামদুলিল্লাহ বলেন যে আপনারা তাদের হাতে পড়েননি এবং আপনারা বেঁচে গেছেন, পুরোপুরি ভাবে বেঁচে গেছেন। এবং আপনারা মন থেকে বলেন আলহামদুলিল্লাহ যে আপনি ভুল পথে যাননি বা আপনার টাকা কোনো জায়গাতে নষ্ট হয়নি। তারপর যখন আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, দেন আপনি ক্যাপিটাল বাড়িয়ে 20,000 হোক, 80,000 হোক, $1,000 হোক, আপনি সেখানে ইনভেস্ট করেও হিউজ পরিমাণে প্রফিট করতে পারেন। আপনার তখন কিছুই মনে হবে না, কারণ আপনার কাছে সাইকোলজি আছে, ইমোশন আছে, ডিসিপ্লিন আছে। সেটা কিভাবে বানাতে হবে আমি বলে দিব। আপনাদের ক্যাপিটাল যত হবে, মান্থলি টার্গেট আপনারা তত বাড়াতে পারবেন। ক্যাপিটাল কম, টার্গেটও কম। আপনার $10 আছে দেখে যে আপনি পরের দিন বলবেন আমি $20 বানাবো, না, এরকম না, এরকম কখনোই সম্ভব না। 10 আছে তার মানে পরের দিন আপনাকে বানাতে হবে কত? $2 বা $3 আপনাকে প্রফিট করতে হবে। কিন্তু আপনার কাছে যদি $100 থাকে তাহলে আপনি $10 বা $20 টার্গেট নিতে পারেন। তো ঠিক আছে, সব কথা শেষ। এন্ড এত কিছু হওয়ার সময় আপনার মার্কেটে তো মেন জিনিস কি? মেন জিনিস হচ্ছে যে আমাদের ওয়েট, এত এখানে পরবর্তী আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ট্রেডিং চার্ট। এখন আসি আমরা মূল টপিকে, চার্ট, ট্রেডিং চার্ট, যেটা থেকে আমাদের সবকিছু শুরু। ট্রেডিং চার্ট থেকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং মার্কেটে কাজ করতে হবে। এবং ট্রেডিং এর চার্টটা রয়েছে যেটা, সেটা কি, প্রতিটা ব্রোকারে আমাদের চার্ট প্রোভাইড করা হয় এবং সে চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মার্কেটে প্রাইস বুঝে আমরা ট্রেড করে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন একটা জিনিস, সেটা হলো প্রত্যেকটা মার্কেটে যে চার্টগুলো রয়েছে, চার্টের মধ্যে যে ক্যান্ডেলগুলো রয়েছে, ক্যান্ডেলের যে মুভমেন্টগুলো রয়েছে বা ক্যান্ডেলের যে নিয়মাবলী চলার প্রাইজের মাধ্যমে, সেগুলো সব জায়গাতেই সেম, অ্যানালাইসিসও সেম, খালি টাইমের কিছু তফাৎ রয়েছে। সেটা বাইনারি হোক, ফরেক্স হোক, স্টক হোক, সব জায়গাতেই কি রয়েছে? চার্ট রয়েছে। তার মানে কি, ব্রোকার আলাদা হতে পারে, রুলস আলাদা হতে পারে, তাদের কাজ করার ধরন আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের কমন একটা জিনিসই কি রয়েছে? চার্ট। প্রত্যেকটা মার্কেটে চার্ট রয়েছে, আর সেই চার্টের মধ্যে আমাদের কি রয়েছে? চার্টের কিছু ধরন রয়েছে। কি? চার্ট টাইপস। চার্ট টাইপস আপনারা জানেন না মনে হয় যে চার্ট কত ধরনের হয়ে থাকে। চার্ট হয়ে থাকে, যেটা আপনারা সব থেকে বেশি কাজ করেন সেটা হচ্ছে আপনার ক্যান্ডেল। ক্যান্ডেল কিন্তু শুধু কি মার্কেটে শুধু ক্যান্ডেলই রয়েছে? না, ক্যান্ডেলের সাথে সাথে রয়েছে আমাদের লাইন, যেটা আমরা যখন পকেট অপশনে প্রথম ঢুকি তখন কিন্তু একটা লাইন দেখতে পাই, পরে আমাদের ক্যান্ডেল চয়েস করে নিতে হয়। তারপর আছে হচ্ছে বার্স, এছাড়া আমাদের রয়েছে হচ্ছে রেনকো। এক একজন এক একটাতে অ্যানালিসিস করে, কিন্তু ক্যান্ডেল অ্যানালিসিস করা সব থেকে বেশি ইজি। তারপর আছে হচ্ছে হোলো ক্যান্ডেলস আছে, এগুলো আছে, আপনারা মার্কেটে ঢুকলে দেখতে পাবেন। ফরেক্সে হোক, বাইনারিতে, যেখানে যাবেন সেখানে হাইকেন আসি, আপনার বাইনারিতে দেখবেন হাইকেন আসি আছে, ক্যান্ডেল আছে, বার্স আছে, লাইন আছে, এগুলো কিন্তু আছে। কিন্তু আমরা সব থেকে বেশি কোনটাতে কাজ করি? আমরা এখানে সব থেকে বেশি কাজ করি হচ্ছে আমাদের এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেল হচ্ছে আমাদের সবার ফেভারিট এবং ক্যান্ডেল দেখে মার্কেট অ্যানালাইসিস করা খুবই ইজি। জাপানিজ তাই ক্যান্ডেলটা নিয়ে আসে, ক্যান্ডেল নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, ঠিক আছে না? যখন আমাদের কাছে প্রথম অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি, আমরা যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন সবাই আমরা একটা জিনিস সিলেক্ট করে নিই, কি? ক্যান্ডেল সিলেক্ট করে নিই। এখন আমাদের কাছে কি আছে? ডিভাইস আছে, ইন্টারনেট কানেকশন আছে, অ্যাকাউন্ট আছে, আমাদের এখন দরকার হচ্ছে লার্নিং এর, মানে আমাদের চার্ট আছে, এবং আমাদের চার্টের মধ্যে আমাদের সবকিছু এখন রেডি। শুধুমাত্র আমাদের কিসের দরকার? এখন নলেজের দরকার এবং কিছু রুলস মেনটেন করা দরকার।
এখন লার্নিং এর মধ্যে কি কি জিনিস জানা দরকার আপনার? ফার্স্ট আমাকে বেসিক জানতে হবে, তারপর মিডিয়াম, তারপর অ্যাডভান্স, তারপর রিস্ক এন্ড রিওয়ার্ড প্ল্যানিং এর মাধ্যমে সবকিছু মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। এন্ড বেসিক এর মধ্যে আপনাকে কি জানতে হবে? আপনি যে ব্রোকারে কাজ করছেন সেই ব্রোকার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, যে বাই কি, সেল কি, বাই অর্ডার কি, সেল অর্ডার কি, টার্গেট কি, স্টপ লস কি, এক্সিট কি, মার্কেট অর্ডার কি, লিমিট অর্ডার কি। আবার যদি বাইনারিতে দেখতে যান তাহলে কেমন হতে পারে, বাই কি, সেল কি, টাইম কি, অ্যামাউন্ট কি, রিয়েল মার্কেট কি, ওটিসি মার্কেট কি, ক্যান্ডেল কি। এটা হচ্ছে কি রুলস, যেগুলো বেসিক সবাই জানা উচিত। আর ফরেক্স এর কি, সেল অর্ডার, প্লেস, বাই অর্ডার, টার্গেট, স্টপ লস, এক্সিট, মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, পেন্ডিং অর্ডার, অনেক কিছু রয়েছে। এরপরে পরবর্তী আমাদের কি কি জানতে হবে? মার্কেটের চার্ট সম্পর্কে আমাদের কাজ শুরু করতে হবে এবং শিখতে হবে। সেখানে শিখতে গেলে আমাদের কি দরকার? টেকনিক্যাল অ্যানালাইসিস এবং প্রাইস অ্যাকশন। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে? মার্কেট স্ট্রাকচার, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, জোন, রিট্রেসমেন্ট, ব্রেকআউট, ফেক, চার্ট, ক্যান্ডেলস, ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, অনেক কিছু আছে। আর অ্যাডভান্সের মধ্যে গেলে আরো অনেক কিছু। এসব সম্পর্কে আমাদেরকে নলেজ থাকতে হবে। এরপর আমাদের দরকার হচ্ছে রিস্ক এন্ড রিওয়ার্ড প্ল্যানিং। এত কিছু শিখেও আপনার লাভ হবে না যদি আপনার কোনো প্ল্যানিং বা কোনো রুলস না থাকে। আপনার ম্যানেজমেন্ট দরকার, মানি ম্যানেজমেন্ট দরকার, সাইকোলজি দরকার, ইমোশন কন্ট্রোল করতে হবে, স্টপ লস রাখতে হবে, টার্গেট রাখতে হবে, সবকিছু রয়েছে। এবং এখানে কাজ করতে গেলে আপনাকে কিছু রুলস মেনটেন করতে হবে। এগুলো রুলস আপনাকে মেনটেন করতেই হবে। যদি রুলস মেনটেন না করেন আপনি কিন্তু আগাতে পারবেন না, কারণ বিজনেসের রুলস থাকেই। রুলসের বাইরে যাবেন তাহলে দেখবেন যে আপনার লস হয়ে গেছে। আমরা শুধুমাত্র কাজ করব সুন্দর মার্কেটে, যে মার্কেটে অ্যানালাইসিস আমরা পারফেক্ট করতে পারবো, এবং ট্রেন্ডি মার্কেটে সব থেকে বেশি কাজ করব। আর আমাদেরকে কি করতে হবে? অবশ্যই স্টপ লস রাখতে হবে। কি? স্টপ লস। আমরা স্টপ লস রাখবো, আমরা ডেইলি টার্গেট রাখবো। তারপর আমরা কি, আমরা মার্কেটে বিপরীতে ট্রেড করব না। এছাড়া আমরা কোনো এমটিজি ইউজ করব না। এছাড়া অনেক রুলস রয়েছে, কিন্তু প্রথমত রুলস কি? আমাদের কি করতে হবে? আমাদের ডেইলি টার্গেট থাকতে হবে, আমাদের স্টপ লস থাকতে হবে, আমরা ভুলভাল ট্রেড করব না, নলেজ ছাড়া ট্রেড করব না, যতদিন না শিখতে পারছি ততদিন ডিপোজিট করব না। সবকিছু শিখার পর যখন দেখবেন যে আপনি এখন পারবেন, তখন আপনাকে ডিপোজিট করতে হবে অল্প পরিমাণে, এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তারপর আগাতে হবে। এবং এই শিখার সময় প্রত্যেকটা ট্রেডারের, বিগিনার ট্রেডারের উচিত একটা নোটবুক হাতে রাখা এবং একটা খাতা কলম নিয়ে বসা নোট করার জন্য। এবং ট্রেডিং এর যত কিছু আপনি একটা জায়গা থেকে নলেজ নিচ্ছেন, যে সাইকোলজি গুলো নিচ্ছেন, যেসব রুলস গুলো নিচ্ছেন, সেগুলো খাতাতে নোট করা এবং সে অনুযায়ী কাজ করা। তার বাইরে যাওয়া যাবে না। এবং যখন আপনি কারো কাছে কাজ শিখছেন, তো আপনি বেশিরভাগ মেন্টরের কথা শোনা যাবে না, বেশিরভাগ কোর্স করা যাবে না। একজনের উপর বিশ্বাস রেখে আপনাকে কাজ করতে হবে। এবং সর্বশেষ যে কথা, আমার গাইডলাইনের মধ্যে সর্বশেষ যে কথা, সেটা হলো আপনার কনফিডেন্স লেভেলকে লো করা যাবে না। আপনাকে যথেষ্ট রেস্ট করতে হবে। মার্কেটে অধিক সময় দেওয়া যাবে না। আপনাকে অল্প সময় দিতে হবে মার্কেটে, সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা। 2 ঘন্টাই যথেষ্ট। 1 ঘন্টা মার্কেটে কাজ করব, সেটা রেকর্ডিং থাকবে। পরবর্তী সেই রেকর্ডিং দেখে আমরা দেখবো যে আমাদের কি কি ভুল হয়েছে, কি কি লাভ হয়েছে, সেগুলো নোট করব। এছাড়া অনেক কথা বলা যাবে চাইলে, আমি আপনাদের মাথার মধ্যে এত প্রেশার দিতে চাচ্ছি না। তো আমরা কি, হোয়াট ইজ ট্রেডিং, ট্রেডিং কি আমরা জানলাম। আমাদের ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এর মধ্যে পার্থক্য আমরা জানলাম খুব ইজি ভাবে। তারপরে আমরা ট্রেডিং কত ধরনের হয়ে থাকে, কতগুলো টাইমের মধ্যে, 1 থেকে 5 মিনিট হতে পারে, সেটা আমাদের কি বাইনারিতে স্ক্যালপিং, সেটা ইন্টার ডে হতে পারে, একদিন সকাল থেকে সন্ধ্যা কয়েক ঘন্টার, সেটা হতে পারে আপনার সুইং ট্রেড, সেটা হতে পারে কয়েকটা দিন বা কয়েক সপ্তাহর। তারপরে আপনার কি পজিশন ট্রেড, যেটা লং টাইমের জন্য হয়ে থাকে, কয়েকটা উইক বা মান্থের জন্য। তারপর আমরা জানলাম কি ট্রেডিং এর কতগুলো সাইট বা প্ল্যাটফর্ম রয়েছে, কি কি ধরনের ট্রেডিং আমরা করতে পারবো। সেটা কি বাইনারি আছে, ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, স্টক আছে। এবং এরপর আমরা কি জানলাম? ট্রেডিং চার্ট সম্পর্কে জানলাম, যে প্রত্যেকটা জায়গাতে চার্টও সেম। আমাদের এই চার্ট সম্পর্কে নলেজ থাকতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। এবং এগুলো জানার পর আমাদের কিসের দরকার? এখন একটা ডিভাইসের দরকার। ডিভাইস হয়ে গেল, এখন আমাদের নেট কানেকশন দরকার, নেট কানেকশনও হয়ে গেল। এখন আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি কোন সাইটে কাজ করবেন সে অনুযায়ী আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বাইনারিতে করলে বাইনারির জন্য ব্রোকার আলাদা, ফরেক্সে কাজ করলে ফরেক্সের জন্য ব্রোকার আলাদা, ক্রিপ্টোতে কাজ করলে, স্টকে কাজ করলে সেগুলোর ব্রোকার আলাদা। এবং যখন আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, তো আপনার কিসের দরকার? একটা অ্যামাউন্টের দরকার। তো অ্যামাউন্টের আগে কিসের দরকার? আপনার ট্রেডিং নলেজের দরকার। এবং নলেজ অনুযায়ী আপনাকে ট্রেডিং চার্ট অ্যানালাইসিস করে আপনাকে সেখানে ট্রেড করে প্রফিট বের করতে হবে। এবং এর মধ্যে আছে সব থেকে বিষয়, কোথায় থেকে? ট্রেডিং নলেজ থেকে। বাদ বাকি সবকিছু এখন আপনি, মানে আমি আপনাদেরকে দিব। তো অনেক কিছুই আছে। এখন আপনাদের যে বিষয়টা, সেটা হলো আপনি যখন মার্কেটে কাজ করেন, নতুন ট্রেডারদের কিছু মিস্টেক
আপনারা কি কি ধরনের ভুল করেন, এসব ভুল করেছেন কিনা একটু নিজেদের সাথে মিলিয়ে নেবেন। কি মিস্টেকস, আপনারা যেসব ধরনের মিস্টেক করে থাকেন। 1 নাম্বার মিস্টেক, মার্কেটে আসার পরে 1 নাম্বার মিস্টেক সেটা হলো যে আপনারা কারো মুখ থেকে ট্রেডিংটা শোনার পর বা কারো লাইফস্টাইল, কি লাইফস্টাইল সেটা যে কোনো জায়গাতেই হোক, লাইফস্টাইল দেখেন, তার টাকা দেখেন, এসব দেখে আপনি কি করেন, ট্রেডিং এ ঢুকে যান। এটা হচ্ছে প্রথম নাম্বার ভুল। দ্বিতীয় নাম্বার ভুল, ট্রেডিং এ ঢোকার পর আপনারা অন্যদেরকে কপি করেন, কপি বা কি সিগন্যাল ট্রেড। দ্বিতীয় নাম্বার ভুল, সবার সাইকোলজি কিন্তু আলাদা, তা সবার উচিত নিজে কাজ শিখে নিজে পুরোপুরিভাবে মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেড করা। অন্যকে কখনো ফলো করা যাবে না, অন্যকে কখনোই কপি করা যাবে না। কারণ সে, তাকে দেখে আপনি আজকে কপি করছেন, সে যদি পরবর্তীতে না থাকে তখন আপনি কি করবেন? হ্যাঁ, কিছু করতে পারবেন আপনি? আপনি তো নিজে স্বাবলম্বী হতে পারছেন না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ভুল যারা নতুন ট্রেডাররা আছেন। এরপরে যেটা ভুল হচ্ছে, ফলো মেনি মেন্টর। আপনারা একাধিক মেন্টর, ইউটিউবে একাধিক টিচার হোক, একাধিক ট্রেডার হোক, একাধিক অনেকজনের মুখ থেকে এক একটা এক এক কথা শুনেন এবং আপনার মাথা গরমিল হয়ে যায়। যে কোনো একজনের কাছে আপনাকে প্রপার গাইডলাইন নিতে হবে, প্রপার নলেজ দিতে হবে। আজকের পর থেকে আমি বাদে আর কারো কোনো কথা আপনার মাথার মধ্যে নিবেন না এবং কারো কোনো নলেজ মাথার মধ্যে নিবেন না। যত কিছু আছে সবকিছু ঝেড়ে ফেলে দিন এবং আমার জন্য একটা নতুন খাতা বানাবেন। নতুন খাতাতে সুন্দর করে নোট করা শুরু করবেন, এই TWR লিখে, এবং মনে রাখবেন আমি যেটা বলবো সেটা আপনি ফলো করবেন, আর অন্য কাউকে ফলো করা যাবে না। এবং আমার কাছে কাজ শেখার সময় ইউটিউবে কোনো ভিডিও দেখা যাবে না, অন্য কোথাও কোনো কোর্সের ভিডিও দেখা যাবে না, কারো কথা শোনা যাবে না। নিজের মতো একা একা নিজেকে সময় দিতে হবে। কেউ আপনাকে কোনো কাজে সহজে হেল্প করবে না, সবাই খালি আপনার সময় খাবে এবং খালি গল্প করে করে টাইম নষ্ট করবে, এবং কালকে সেটা আপনারা করছেন, খালি টাইম নষ্ট। এসব করা যাবে না। একা একা থাকার চেষ্টা করবেন, নিজেকে সময় দিবেন। কারণ যতদিন না আপনি সফল হচ্ছেন মানুষজন আপনাকে বিশ্বাস করবে না, কিন্তু আপনাকে সফল হতে দিবে না। সফল হতে গেলে আপনাকে একা থাকতে হবে, একা সবকিছু করতে হবে। যখন আপনি সফল হয়ে যাবেন তারপর আপনি আবার সবার সাথে মিশতে পারবেন। কিন্তু নিজেকে যদি সময় না দেন, সব জায়গাতে যদি কথা বলে বেড়ান যে এটা করছি এটা করছি এটা করবো ওটা করবো, তাহলে কিন্তু হবে না। একা একা সবকিছু করতে হবে। যদি মনে করেন যে 2-3 জন বন্ধু মিলে করবো একসাথে, না ভাই না, একা সবকিছু একা আগাতে হবে। আপনি বেঁচে বেঁচে থাকবেন একা, মরবেনও একা। এমনি এমনি কয়েকজনকে জড়িয়ে ফেলার কোনো দরকার নাই, কারণ এক একজন এক এক কথা বলবে, কারো কথা আপনার ভালোও লাগতে পারে, খারাপও রাখতে পারে। এই জন্য এসব করবেন না। আর মেন্টর যারা আছেন, এক একজন মেন্টরের কথা এক এক রকম হতে পারে, তাদের সাইকোলজিও আলাদা হতে পারে, তাদের বিহেভিয়ার, তাদের যত কিছু হোক, মানুষ মাত্রই আলাদা, কেউ কারোর মতো হতে পারবে না। কিন্তু আপনার উচিত যে কোনো একজনকে ফলো করা। ওকে, এগুলো কথা মাথার মধ্যে রাখবেন। নতুন নতুন ট্রেডার যারা আসেন তারা সবগুলো করে থাকেন। যত বেশি কোর্স করতেই আছে, এরকম করা হবে না। তখন আপনি কি হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। তাই একজনের কথা শুনতে হবে। ওকে, আপনারা যেটা ভুল করেন পরবর্তীতে সেটা হলো আপনারা কি করেন, কাজ না শিখে ডিপোজিট করেন। ডিপোজিট করছেন, ঠিক আছে, মানলাম যে ডিপোজিট করছেন আপনি, ঠিক আছে। ডিপোজিট করার পর আপনি কি করেন, ফুল অ্যামাউন্ট, আপনার অ্যাকাউন্টে কি আছে, ফুল অ্যামাউন্ট যা আছে আপনি সেটা ট্রেড করে ফেলেন। কিসের আশায়? লোভ। এই তো ফুল অ্যামাউন্ট লাগালাম, চলে আসলে তুলে ফেলবো। আর একবার যদি আসে তাহলে এটা করবো ওটা করবো, মানে কি বিগ এক্সপেকটেশন। এত বেশি এক্সপেক্ট করেন মার্কেট থেকে যে লস হওয়ার পর একবারে ডিপ্রেশনে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমি যদি $10 লাগিয়ে দিই সেটা চলে গেলে কিন্তু শেষ। কিন্তু আমি যদি $1 করে যদি 10টা ট্রেড করি, আমি যদি $1 করে যদি 10টা ট্রেড করি, আমার তো কমপক্ষে তো নিজের ওপর তো বিশ্বাস আছে, 7টা থেকে 8টা হবে, তার তো আমাদের প্রফিটে থাকছি। তাহলে কেন ফুল অ্যামাউন্ট লাগাবো? এটা হচ্ছে আপনাদের সব থেকে বড় ভুল। এবং আপনার যখন একটা ট্রেড লস যায়, দ্বিতীয় ট্রেড আপনারা ডাবল অ্যামাউন্টে ট্রেড করেন। কেন ভাই? হ্যাঁ, আপনি $2 ট্রেড করলেন, আপনার লস হলো, পরবর্তী আপনি $1 2টা ট্রেড করেন, প্রফিট তো হবে আপনার, তাই না? ক্যাপিটাল তো আপনার ফেরত চলে আসছে। এসব ধরনের ভুল করেন। আর আপনারা যখন কাজ করেন, আপনারা ভালো মার্কেট খারাপ মার্কেট বুঝতে পারেন না, চার্ট সম্পর্কে কোনো ধারণা নাই, বা ট্রেডিং সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো কিছু ধারণা না থেকে মার্কেটে ঢোকেন, টাকা লাগান, লস করেন, চলে যান। এটা হচ্ছে মূলত বিষয়। আরো যদি কিছু বলতে যাই তো সেগুলো আপনাদের একটু খারাপ লাগতে পারে, তারপরেও বলি।
অন্য কেউ লাখ টাকা ইনকাম করছে দেখে যে আপনিও করতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? এবং কেউ যদি আপনাকে বলে যে আপনি আসেন, আপনাকে আমি লাখ টাকা ইনকাম করে দিব, সে কি স্বার্থ ছাড়া আপনাকে এমনি এমনি করবে? নিজের ভাইও তো এটা করবে না যে আসেন আপনাকে লাখ টাকা ইনকাম করিয়ে দিচ্ছি। এসব থেকে দূরে থাকবেন। এবং লোভ, মানুষজন কিন্তু লোভে পড়লে কিন্তু সবকিছু শেষ। লোভে পাওয়া পাপে মৃত্যু। মার্কেটে বেশি আশা করা, লোভ করা, আজকে 1,000 টাকা ডিপোজিট করছি, পরের দিন 2,000 টাকা হলে তুলে ফেলবো, 10,000 টাকা ঢুকাইছি, 20,000 টাকা বানাবো, তারপর এটা করব, তারপর ওটা করব। এই তো এগুলো যে করেন, এগুলো করা যাবে না। ম্যানেজমেন্ট থাকতে হবে এবং প্ল্যানিং থাকতে হবে। মান্থলি টার্গেট নিতে হবে। একদিনে এত ডলার করব, এত টাকা ইনকাম করব, সেটা হবে না। তাহলে সেটা আপনার জুয়া হয়ে গেল, গ্যাম্বলার হয়ে গেল। কোনো কিছু না জেনে যখন আপনি ট্রেড করবেন, তখন বাংলা ভাষায় বলতে গেলে আপনি জুয়াখোর। সেটা যেখানেই হন, না জেনে যদি কোনো কিছু করেন সেটা কিন্তু লাখের ওপর হয়ে গেল। আর লাখের ওপর কোনো কিছু করা মানে গ্যাম্বলার। আশা করি বুঝাতে পেরেছি। এখন পরবর্তী যদি কথা বলি বাইনারি নিয়ে, বাইনারি এবং ফরেক্স নিয়ে যদি কথা বলি, বাইনারির বিষয় হলো আপনার বাইনারিতে বাইনারি, ফরেক্স, স্টক সবকিছু নিয়ে আপনাদেরকে একটু আমি ডিটেলসে বলে দিই। কারণ যেহেতু আমি গাইড করছি আপনাদেরকে, সঠিক পথে গাইড করায় আমার হচ্ছে মূলত কাজ। বাইনারির মূলত আপনাদের বিষয় হচ্ছে যে বাইনারিতে অনলি কি দেওয়া হয়েছে, দুইটা অপশন দেওয়া হয়েছে। কি বাইনারিতে কি দেওয়া হয়েছে? অনলি দুইটা অপশন, ইয়েলো কালার। ওকে, একটা হচ্ছে বাই এবং একটা হচ্ছে সেল, আপ অ্যান্ড ডাউন। আর কি দেওয়া হয়েছে? একটা টাইম এবং দেওয়া হয়েছে একটা অ্যামাউন্ট এবং দেওয়া হয়েছে কি একটা চার্ট এবং রিয়েল মার্কেট। বাইনারিতে শুধু এতটুকু জিনিস দেওয়া হয়েছে। ওকে, বাইনারিতে ট্রেড করতে গেলে আমাদের কি কি জানা উচিত? অ্যাকাউন্ট খুলতে হয়, এখানে অ্যামাউন্ট বসাতে হয়, এখানে টাইম বসাতে হয় এবং আপ অ্যান্ড ডাউন মারতে হয়। এবং আমাদের সামনে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা আমরা দেখি না, এসব আপনারা করেন। এই চার্টই হচ্ছে আমাদের মূলত বিষয়। এই চার্ট আমাদেরকে বুঝতে হবে। আমি এখন একটা জিনিস বলবো, এই চার্ট কি আমাদের কোনো দোষ করছে? দোষটা কোথায় সেটা আমরা বের করার চেষ্টা করি। এখন আমি ফরেক্স মার্কেটে যাই, আমি এক্সপ্রেসে ঢুকে গেলাম, একটু অপেক্ষা করবেন, আমি ডেমোতে যাই। এটা হচ্ছে আমাদের ফরেক্স। ফরেক্সের মধ্যে আমাদের স্টকও আছে, আমি এখন কারেন্সির মধ্যে ঢুকছি, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের ফরেক্স। ওকে, ফরেক্সের কি, এটা হচ্ছে আমাদের চার্ট। এখানে হচ্ছে 5 মিনিটের চার্ট। আমরা বাইনারিতে যাই, বাইনারিতে এখানে আমরা কিসে যাব? এখানে আমরা 5 মিনিটে যাব। ওকে, আমরা 5 মিনিটে চলে আসলাম। এক্সনেস, এতে এক্সনেস, এখানেও আমরা 5 মিনিটে চলে আসলাম। ইউরো ইউএসডি, কটেক্স, ইউরো ইউএসডি। ওকে, এটা হচ্ছে আমাদের চার্ট। এখন এই বাইনারির বিষয় কি? বাইনারিতে কি দেওয়া হয়েছে? মাত্র কয়েকটা অপশন, কি বাই, আপ, ডাউন, অ্যামাউন্ট এবং হচ্ছে টাইম এবং ডিপোজিট, উইথড্র। এ বাদে কিন্তু এখানে আর কোনো কিছু নেই। ফরেক্সে কি আছে? ফরেক্সে আছে বাই অর্ডার, সেল অর্ডার, লট সাইজ, পিপস এবং প্রাইস অনুযায়ী মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করা। আছে কি টার্গেট রয়েছে, স্টপ লস রয়েছে। বাইনারিতে যদি ট্রেড করি, আমি যদি একটা আপে ট্রেড করি, আমার এন্ট্রিটা যেখানে পড়েছে, এই জায়গাতে যে এন্ট্রিটা পড়েছে, মার্কেট যদি এটা থেকে একটু উপরে গিয়ে ক্লোজিং দেয়, মানে 1%ও যদি উপরে গিয়ে ক্লোজিং দেয়, আমাকে কত পার্সেন্ট দিবে? 50% দিবে। কিন্তু যদি চলে যায় তাহলে আমার কত টাকা নিয়ে নিবে? সে আমার পুরো ব্যালেন্সটাই নিয়ে নিবে। কি, যদি চলে যায় $1 চলে যাবে, আর যদি আসে 50 সেন্ট আসবে আমাদের। ঠিক আছে না? কিন্তু ফরেক্সের বিষয় কি? ফরেক্সে যদি আমরা একটা বায়ের জন্য একটা ট্রেড প্লেস করি, ট্রেড প্লেস করার পর এখানে আমরা কি করতে পারবো? আমরা এখানে স্টপ লস সেট করতে পারবো। মানে কি, আমরা যদি 100তে কিনি, এবং আমরা যদি 95 যদি স্টপ লস লাগাই, কি 95 মনে করেন স্টপ লস লাগালাম, এবং টার্গেট আমরা দিতেও পারি, নাও দিতে পারি, সেটা আমাদের কোনো সমস্যা নেই। এখন এখানে যদি আমরা একটা ট্রেড প্লেস করে দিই, কি হবে? মার্কেট যদি 100 থেকে নিচে 95 টাচ করে, আমার 5 টাকা কেটে নিয়ে বাকি টাকা আমার অ্যামাউন্টেই থেকে যাবে। ঠিক আছে না? আর যদি সে আপে যায়, সে যত আপে যাবে সে অনুযায়ী, প্রাইস অনুযায়ী সে মার্কেট আমাকে প্রফিট দিয়ে থাকবে। আমি টার্গেট লাগালে সে টার্গেটে হিট করা মাত্র আমাদের প্রফিট সহ ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আমরা চাইলে যে কোনো সময় ট্রেডটা ক্লোজ করেও দিতে পারবো, এটা চাইলে আমরা যতক্ষণ ইচ্ছা রাখতেও পারবো। সেই হিসেব করে মার্কেট এখানে ফরেক্সে চলে। মানে কি, ফরেক্সে ট্রেড করা অনেকটা কম রিস্কের। কিন্তু বাইনারিতে যদি আমরা ট্রেড করি, বাইনারিতে কি হবে? সে 1 মিনিটের মধ্যে রেজাল্ট আমাদেরকে দিয়ে থাকে। যদি লস যায় পুরোপুরি চলে যাবে, আর যদি প্রফিট আসে শুধু 50% আসবে, এবং এখানে টাইমটা অনেকটা কম।
যার কারণে মানুষজন কি বাইনারিতে ট্রেড করার জন্য বেশি লাফালাফি করে এবং বাইনারিতে ট্রেড করে, কারণ সেখানে শর্ট টাইমের মধ্যে একটা রেজাল্ট দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যে ক্যান্ডেল গুলো রয়েছে, এই ক্যান্ডেল গুলো আমাদেরকে কি মানে কি ইনস্ট্রাকশন দিচ্ছে বা কি আমাদেরকে বলার চেষ্টা করছে, কি প্রাইস বলার চেষ্টা করছে, কি প্রাইস অ্যাকশন। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো আমাদেরকে কি মার্কেটে প্রাইস বোঝার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। কেমন ভাবে? মনে করেন আপনি একজন ম্যানেজার, আপনার বস আছে, আপনি যখন আজকে সারা দিনে কে কত কিনলো বেচলো সেটা যদি একটা লিস্ট করেন টাকা হিসেবে, সে কিন্তু সেটা দেখে বুঝতে পারবে না, সেটা কিন্তু অনেক পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু ঘিজিবিজি হয়ে যাবে বিষয়টা। কিন্তু আপনি যদি সেখানেই সে দিনের জন্য যদি একটা চার্ট বানিয়ে দেন এবং চার্টটা যদি এভাবে যদি বানিয়ে দেন, সে শুধু মাত্র এই চার্টটা দেখে বুঝতে পারবে যে আজকে আমাদের লাভে আছে। যদি আপনি এটাকে এইভাবে নিচে নামিয়ে দেন, তাহলে সে কি বুঝতে পারবে যে আমাদের আজকে লসে আছে। এবং এটা বোঝার জন্য মার্কেটে কি দেওয়া হয়েছে, ক্যান্ডেল দেওয়া হয়েছে। কিন্তু আপনি যখন কোনো লিস্ট আকারে দিবেন, এভাবে লিস্ট আকারে দিবেন, সে কিন্তু বুঝতে পারবে না, তাকে যোগ বিয়োগ ভাগ গুণ সবকিছু করে একটা রেজাল্ট বের করতে হবে। যার কারণে এখানে চার্ট দেওয়া হয়েছে, যেন আমরা চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে সহজে মার্কেট সম্পর্কে ধারণা পাই। মানে কি, এই ক্যান্ডেল গুলো মার্কেটে প্রাইস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে। এবং এই ক্যান্ডেল গুলো দেখে মার্কেটে যে আমরা অ্যানালাইসিস গুলো করে থাকি সেটাকে কি বলা হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। তো আমাদের এখানে যে চার্ট গুলো রয়েছে, যে ক্যান্ডেল গুলো রয়েছে, সেগুলো তো আমাদের, সেগুলোর মধ্যে আমাদের কোনো ধরনের সমস্যা নেই বা আমাদের কোনো ধরনের ভেজাল নেই। আমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের যদি মনে ডাউট থাকে, কি ডাউট থাকবে, শুধুমাত্র রুলস নিয়ে। ফরেক্স এর রুলস আলাদা, বাইনারি রুলস আলাদা, স্টকের রুলসও প্রায় একই, ক্রিপ্টোর রুল আবার আলাদা। এই রুলস এর মধ্যে যত কিছু। কিন্তু আমাদের মার্কেটে যে চার্ট রয়েছে, যে ক্যান্ডেল গুলো রয়েছে, সেগুলো কি কোনো দোষ করেছে? সেগুলোর মধ্যে কি কোনো ভেজাল আছে? টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে কি কোনো ভেজাল আছে? বলেন তো, প্রাইস অ্যাকশনের মধ্যে কোনো ভেজাল আছে? আমরা যদি কাজ শিখতে পারি মার্কেটে, টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটের চার্ট অ্যানালাইসিস যদি শিখতে পারি, আমরা যে কোনো মার্কেটের চার্ট অ্যানালাইসিস করতে পারবো না? সেটা বাইনারিতে গিয়ে হোক, বা ফরেক্সে গিয়ে হোক, বা স্টকে গিয়ে হোক, বা ক্রিপ্টোতে গিয়ে হোক। সম্ভব কিনা তাই বলেন। অ্যান্সার? জি ভাইয়া সম্ভব সম্ভব। তাহলে আমরা যদি ঠিক মতো কাজ শিখতে পারি, সব নিয়ম যদি মেনে চলতে পারি, তাহলে তো আমরা যে কোনো মার্কেটের চার্ট, যে কোনো মার্কেটে গিয়ে প্রাইস আমরা বুঝতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, সবকিছু করতে পারবো। কারণ এই ক্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে সবগুলো প্রাইস বলা হচ্ছে। এই যে এখানে যে ক্যান্ডেল গুলো এখান থেকে এত দূর পর্যন্ত নিচে নেমেছে, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? যে মার্কেটের দাম কমে গিয়েছে, তাই না? কমে গিয়েছে। আগে কত টাকা দামে ছিল? 9,050 টাকাতে ছিল। এখন কি, ধরেন 9,000-এ ছিল, এখন কত টাকা দামে আছে? 8,736। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যে দাম কমে গিয়েছে। আমরা যদি কটেক্সেও যাই, কটেক্সে গিয়ে আমরা এই জায়গাটা দেখে কি বুঝতে পারছি? যে ভাই আপনার নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। জি হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি এখন ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া। চলে গেল। এখানে মেঘ এবং মানে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, মেঘের কারণে কারেন্ট চলে গিয়েছে। তো কারেন্ট আসলে আমরা আবার শুরু করব। আমাদের হাতে এখনো প্রায় 1 ঘন্টার মতো সময় রয়েছে। তো আপনাদেরকে যেগুলো বিষয় আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি একটু রিভাইজ দিয়ে নিই, হালকা একটু জাস্ট রিভাইজ দিয়ে নিই। আপনারা জাস্ট মাথার মধ্যে কথাগুলো গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রথমত যে বিষয়টা, ভাই আমার সবাইকে আমি একটা নিজের মানুষ হিসেবে একটু সঠিক গাইডটা দিয়ে থাকি। আপনারা কোনো কাজ শুরু করার আগে সে কাজ সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া উচিত। তো কথা না ঘুরিয়ে আমি ডাইরেক্ট টপিকে আসি। আমরা মূলত কিসের জন্য এখানে আসছি? দিন শেষে আমাদের কিসের দরকার? টাকার, তাই না? অ্যাভয়েড নাইমের মাইকটা মিউট করে দাও তো। উনি কালকে থেকে ঠিক মতো কথা শুনছেন না, কোনো কিছু বললে গুরুত্ব দিচ্ছেন না। দরকার পড়লে উনাকে ওনার টাকা ফেরত দিয়ে উনাকে পাঠিয়ে দিব দরকার হলে, কিন্তু উনার মাইক থেকে সাউন্ড আসছে কিন্তু। আর মূলত যে বিষয়টা হলো, দিন শেষে আমাদের কিসের দরকার? দিন শেষে আমাদের টাকারই দরকার। মানে টাকা ইনকাম করার জন্য আমরা কোন মাধ্যমকে বেছে নিয়েছি? ট্রেডিং কে বেছে নিয়েছি। এখন এই ট্রেডিং কে বেছে নেওয়ার মানেই এটা না যে যে আমরা জাস্ট একটা ডিভাইসে নেট কানেকশন নেওয়ার পর অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে আমরা লাখপতি হয়ে যাব, এরকম একটা বিষয় আসলে না। ট্রেডিং কে আমাদের বিজনেস মাইন্ডে নিতে হবে। আমি কিভাবে ট্রেডিং কে বিজনেস মাইন্ডে নিয়েছিলাম?
আমি যখন ট্রেডিং এ আসলাম তখন ট্রেডিংটা আমার কাছে এত পরিমাণে কঠিন মনে হয়েছিল যে কি করলাম, ট্রেডিং এ শিখে ভুলই করলাম। পরে বুঝতে পারলাম যে না, কোনো কাজকে যদি মজা ভাবে নেওয়া যায়, জিনিসটাকে যদি ইচ্ছা শক্তি বা শিখার যদি একটা ইচ্ছা থাকে, সেটা যতই কঠিন হোক না কেন আমাদের কোনো কিছু গায়ে লাগে না। আমরা সেটা মজা করে করে রিল্যাক্সে সেটা করতে পারি। তো এখন আমি আপনাদের জায়গাতে যদি হতাম, আমি একটা জিনিস করতাম, আমি আমার মাথাকে পুরোপুরি ভাবে রিসেট করে নিতাম, একেবারে রিসেট। আজকে থেকে আমি একেবারে বাচ্চা, আমি কিচ্ছু জানি না। রিয়াদ ভাইয়ের কাছে আসলাম, রিয়াদ ভাই আমাকে যেগুলো বলবে আমি সেগুলো মেনে নিব। তো আমার কাছে খাতা কলম আছে, রিয়াদ ভাই আজকে কি শিখালো, ট্রেডিং কি, ট্রেডিং হচ্ছে বিজনেস বা ব্যবসা। এটা আমরা শেখার জন্য এসেছি এবং শিখে এখান থেকে মান্থলি কিছু একটা করার চেষ্টা করব। এবং দিন শেষে আমাদের টার্গেট কি, মানি এবং একজন সাকসেসফুল ট্রেডার, যেন এখানে ক্যারিয়ার আমরা গড়তে পারি এবং ক্যারিয়ার বানানো সম্ভব। এবং আমাদের কি বুঝতে পারলাম যে ইনভেস্টমেন্ট হচ্ছে আলাদা বিষয় এবং ট্রেডিং হচ্ছে আলাদা বিষয়। ট্রেডিং এ আমাদের শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, প্রাইস অ্যাকশনের মাধ্যমে, মার্কেটে প্রাইস বোঝার মাধ্যমে আমাদের বাই এবং সেল করতে হবে। প্রিভিয়াস মার্কেট, সেটা কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাসও হতে পারে, সে মার্কেটটা অ্যানালাইসিস করার মাধ্যমে পরবর্তী মার্কেট সম্পর্কে যে ধারণা পাই, তার উপরে যে আমরা মার্কেটে বাই এবং সেল করি, সেটাকে মূলত ট্রেডিং বলা হয়। এই ট্রেডিং এর মধ্যে আমার নির্দিষ্ট একটা টাইম থাকে অথবা নির্দিষ্ট একটা টার্গেট থাকে, যেটার উপরে আমাদের বাই সেল করতে হয়। এখানে বাই করা মানে যে আমার কাছে সেটা স্টকে চলে আসলো বা আমার কাছে চলে আসলো বা কোনো একটা জিনিস যেটা আমরা নিজেদের হাতে ধরতে পারছি, এরকম বিষয় না। এটা হচ্ছে অনলাইন একটা বিজনেস। এটা অফলাইন না যে সেটা আমরা হাতে ধরতে পারবো বা অনুভব করতে পারবো। এটা শুধু আমরা দেখতে পারবো এবং এর মাধ্যমে, দেখার মাধ্যমে শুধুমাত্র আপনার নলেজ, আপনার ব্রেন খাটিয়ে এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। যার নলেজ ভালো, যার সাইকোলজি ভালো, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সেখানে সফল হতে পারবে। তো কোন টপিকে ছিলাম, যে ট্রেডিং কি, আমাদের প্রাইজের মাধ্যমে বাই সেল করতে হবে মার্কেট অ্যানালাইসিস করে, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। এবং এখানে কাজ করতে গেলে আমাদের কি ডিভাইস হলো, অ্যাকাউন্ট হলো। এবং আমরা জানতে পারলাম ট্রেডিং কয়েকটা টাইমের হয়ে থাকে, সেটা শর্ট টাইমেও আমরা করতে পারি, লং টাইমেও করতে পারি, আরো অনেক বেশি লং টাইমেও করতে পারি। যত বেশি টাইমে ট্রেড করব তত রিস্কটা কম থাকে। কিন্তু স্ক্যালপিং ট্রেড, যেটা বাইনারিতে কিন্তু লং টাইমে ট্রেড করা যায় না, বা লং টাইমে ট্রেড করে প্রফিট করার মতো ধৈর্যও কারো থাকে না। তাই সবাই বেশিরভাগ কি করে, 1 থেকে 5 মিনিটের মধ্যে ট্রেড করে এবং এটাকে স্ক্যালপিং বলা হয়। স্ক্যালপিং ট্রেড করতে গেলে প্রিভিয়াস কয়েক ঘন্টার মার্কেট, প্রিভিয়াস ক্যান্ডেল গুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা বুঝতে পারি। ক্যান্ডেল শুধুমাত্র আমাদের মার্কেটের এর প্রাইস বুঝতে এবং মুভমেন্ট বুঝতে সাহায্য করে। প্রিভিয়াস কিছু ক্যান্ডেল দেখে পরবর্তী ক্যান্ডেল সম্পর্কে আমরা ধারণা পেয়ে সেই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এবং প্রাইস অ্যাকশনের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা যে ট্রেড করি, সেটাকে বলা হয় স্ক্যালপিং ট্রেড বা বাইনারি ট্রেড। ওকে, তখন আমরা বাইনারি সম্পর্কে জানলাম, ফরেক্স সম্পর্কে জানলাম, ক্রিপ্টো সম্পর্কে জানলাম, স্টক সম্পর্কে জানলাম। এখন প্রত্যেকটা জায়গাতে টেকনিক্যাল অ্যানালাইসিস রয়েছে, ক্যান্ডেল রয়েছে, রিস্ক এন্ড রিওয়ার্ড প্ল্যানিং রয়েছে, ম্যানেজমেন্ট যা আছে সবকিছু রয়েছে। চার্ট, মূল বিষয় হলো, কমন জিনিস হচ্ছে চার্ট। এই চার্ট হচ্ছে আমাদের মেন বিষয়। মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিলাম, একটা কি, আমাকে চার্ট। এই চার্ট আমি যত ভালো বুঝতে পারবো, এই ক্যান্ডেলের নড়াচড়া, ক্যান্ডেলের মুভমেন্ট, ক্যান্ডেলের প্রাইস, ক্যান্ডেল আমাদেরকে কি বলতে চাচ্ছে, ক্যান্ডেল আমাদেরকে কি ধরনের ইনফরমেশন দিচ্ছে, সেগুলো যদি আমি ঠিক মতো বুঝতে পারি, পরবর্তী ক্যান্ডেল সম্পর্কে আমি অবশ্যই ধারণা পাবো। আর একবার যখন আমি পারফেক্ট ধারণা পাবো, তাহলে পরবর্তী আমার প্রফিট। এটা হচ্ছে মূলত বিষয়। সেটা ক্যান্ডেলেও হতে পারে, চার্টের মাধ্যমে হতে পারে, লং টাইমেরও হতে পারে, শর্ট টাইমের হতে পারে। আমি বারবার কিন্তু বলছি, মূলত হচ্ছে চার্ট। চার্টই হচ্ছে মূলত বিষয়। চার্ট ছাড়া মার্কেট আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চার্টই বাপমা ট্রেডিং এর। চার্টই আমাদেরকে প্রাইস বুঝায়, চার্টই আমাদের পরবর্তী মার্কেট এবং প্রিভিয়াস মার্কেট সম্পর্কে ধারণা দেয়, এবং চার্টই আমাদেরকে শিখতে হবে। এবং চার্ট শিখতে গেলে ক্যান্ডেল শিখতে হবে। ক্যান্ডেলের মাধ্যমে আমরা প্রাইস অ্যাকশন শিখবো এবং পরবর্তীতে আমরা ট্রেড করে প্রফিটেবল হওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মূলত বিষয় এবং আজকের ক্লাসের মূল থিমই হচ্ছে এটা। এন্ড আপনারা আমার কাছে কাজ শেখার পর যে কোনো মার্কেটে যে কোনো চার্ট, যে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনারা অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনারা একসাথে বাইনারি হোক, স্টক হোক, ক্রিপ্টো হোক, ফরেক্স হোক, যে কোনো মার্কেটে কাজ করতে পারবেন। শুধু আমাদেরকে কি জানতে হবে, রুলস। বাইনারি রুলস কি, আপ, ডাউন, টাইম, আর হচ্ছে কি অ্যামাউন্ট। ফরেক্স এর কি,
টার্গেট, বাই অর্ডার, সেল অর্ডার, স্টপ লস, এগুলো আরো ডিটেলস আপনাকে আমি বুঝিয়ে দেবো, কিন্তু কারেন্টটা চলে গেল, যার কারণে এটা আমি কারেন্ট আসার পর আমি দেখিয়ে দেবো ফরেক্সে কিভাবে কাজ করতে হয়, বাইনারিতে কিভাবে কাজ করতে হয়, স্টকে কিভাবে কাজ করতে হয়, ক্রিপ্টোতে কিভাবে কাজ করতে হয়। সবকিছু যখন আপনাকে বুঝিয়ে দিব, আপনি কিন্তু একটা সঠিক পথ বুঝে নিলেন যে আপনাকে কি করতে হবে। এরপরে যদি আপনাকে এসে কেউ বলে যে বাইনারিতে এটা না, বাইনারিতে ওটা না, আপনি কি তার কথা শুনবেন? আপনার কাছে কিন্তু যেটা সঠিক, যেটা সঠিক ইনফরমেশন, সেটা কিন্তু আপনারা পেয়ে গেছেন। এরপরে আপনাদেরকে কেউ কিন্তু আর কোনো ভুল পথে নিয়ে যেতে পারবে না। এখন কেউ যদি আপনাকে মেসেজ দেয়, ভাই আপনার কি সিগন্যাল লাগবে, আপনাকে কি বলবেন? আপনার জবাবটা কি থাকবে বলেন তো? বলেন। ভাই আমরা পারি, এটা থাকবে। আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, আমার প্রশ্নটা এটা থাকতো যে আপনি যদি প্রফিটেবল ট্রেডার হতেন, তাহলে সিগন্যাল কেন দিচ্ছেন? তাই না? এই ভাই আমারও সেম বা আপনি যদি কোয়েশ্চেন, এত আমারও ভালো সেম ট্রেডার কোয়েশ্চেন। হতেন, তাহলে আপনি কেন আমাদেরকে শেখার কথা কেন বলছেন না? আপনি কেন নিজেকে কপি করার কথা বলছেন? আপনি কি চান না আমরা সফল হই? আপনি কি চান না যে আমরা প্রফিটেবল ট্রেডার হই? কেন? আমরা যদি প্রফিটেবল ট্রেডার হই, তাহলে কি আমরা বুঝে নিব যে আপনারা কি করেন, আপনাদের মতলবটা কি, বা আপনাদের জায়গা আমরা ধরে নিব এই ভয়ে থাকেন? এভাবে আপনারা বলতে পারবেন আজকের পর থেকে। এবং আপনি ওকে বলতে পারবেন, কিছুদিন শুধু অপেক্ষা করো, তুমি আমাকে না, আমি তোমাকে সিগন্যাল দিয়ে দেখাবো, মনে রেখো। জি ভাই, জি জি। ইনশাআল্লাহ ভাই, তুমি আপনার সাথে আজকে থাকলে আমরা করতে পারবো মুখ হুম, খোলায়। তুমি আজকে চার্ট অ্যানালাইসিস করতে পারো বলে তুমি নিজেকে প্রফিটেবল ট্রেডার বলছো। আমাকে কিছুদিন সময় দাও, এই চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে আমি নিজেকে যখন প্রপারলি ভাবে সেট আপ দিতে পারবো, নিজেকে দাবি করতে পারবো ট্রেডার হিসেবে, তখন আমি তোমার সামনে আসবো এবং তোমাকে দেখিয়ে দেবো, এবং আগে থেকে বুঝতে পারবো যে তুমি একজন ভালো ট্রেডার না তুমি খারাপ ট্রেডার, না তুমি মানুষের ভালো চাও না খারাপ চাও, শুধু সময়ের অপেক্ষা। এবং আমরা এটাও জানি যে ট্রেডিং কত ধরনের, ট্রেডিং কোথায় থেকে আসলো, কিভাবে হলো, কত ধরনের, সবই এখন আমরা জানি। এখন আপনারা অনেকে অনেক কিছু জানতেন না, অনেকে অনেক কিছু জানতেন। আজকের এতটুকু নলেজ পাওয়ার পর আপনাদের কি মনে হয়, আপনারা এ টু জেড সবকিছু জানতে পারলেন না? জি ভাই, অনেক কিছু জানতে পারলাম। জি আগে কি জানতেন? আগে কি জানতেন? করবো, তারপরে টাকা ডিপোজিট করবো, করার পরে মারবো। খেলবেন বলেন কি, বাংলা ভাষায় কি বলে অনেকে, ভাই ট্রেডিং খেলবো, কিভাবে খেলতে হয়, এ কথা শোনার পর আমার মাথা মুতি গরম হয়ে যায়। ট্রেডিং কে তারা খেলা বানিয়ে দিয়েছে, এবং কাউকে যদি বলা হয় ট্রেডিং এর কথা, তার মাথার মধ্যে একটাই জিনিস ঘুরে, বাইনারি নামও জানে না, একটাই কথা, কি ট্রেডিং, কি ট্রেডিং, কটেক্স ট্রেডিং। আমি ওকে বলি যে না ভাই, কটেক্স ট্রেডিং না, এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। আর ট্রেডিং এর অনেকগুলো ধাপ রয়েছে, অনেকগুলো মাধ্যম রয়েছে, কিন্তু না, বাঙালি এখন একটা জিনিসই জানে, ট্রেডিং মানে কটেক্স। ট্রেডিং মানে কটেক্স, মানে মাথার মধ্যে একটা জিনিস এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, ঢুকো, অ্যাকাউন্ট খোলো, ডিপোজিট করো, আমাকে ফলো করো, লাখপতি হয়ে যাও। জি ভাইয়া, এইরকমই আর প্রচার এখন হচ্ছে। যখন সবাই সবকিছু জানতে পেরেছে অ্যাফিলিয়েট সম্পর্কে, তখন সবার একটা এমনি- কথাই কি, আগে শিখো তারপর আমাকে কপি করো। মানে কি, আগে শিখো, তারপর যদি না পারো, তারপর তুমি আমাকে কপি করো। এটা হচ্ছে মানুষের কথা। এবং এমন ভাবে কাজটা শিখায় যেন সে সঠিকভাবে না পারে, তাকে যেন সিগন্যাল নিতেই হয়। এগুলো হচ্ছে বর্তমানে অবস্থা। ট্রেডিং মানে বাঙালি সবার কাছে একটাই জিনিস, কি কটেক্স, যেখানে একটা ফোনের দরকার, ল্যাপটপ বা পিসির কোনো দরকারই নাই, একটা ফোনের দরকার, টেলিগ্রামে ঢোকা দরকার, তাদের লিঙ্কটা নিয়ে অ্যাকাউন্ট খোলা দরকার, টাকা ঢোকানো দরকার, এবং এক সাইডে কটেক্সটা ওপেন করে রাখা, এক সাইডে টেলিগ্রামটা ওপেন করে রাখা। সারাদিন অপেক্ষা করার পর কখন আসবে কখন আসবে, যখন একটা টাইম দিবে, সেই টাইমের মধ্যে কোয়েশ্চেন করতে পারি? এই মাইক মিউট হয়ে গেছে। এই তো কারেন্ট আসলো, আমি এখন পিসিতে ঢুকলাম, আমি স্ক্রিনটা শেয়ার করি। রেকর্ডিং প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, সমস্যা নেই। আজকের দিন হচ্ছে আপনাদেরকে প্রপার গাইড করা। এসব জিনিস যদি না জানেন, তাহলে ডাইরেক্ট ওই ক্যান্ডেল বা মার্কেট সম্পর্কে ধারণা দিয়ে কোনো লাভ হবে না। যেহেতু বলছি একেবারে
বিগিনার টু প্রফেশনাল পর্যায়ে যাব, সেহেতু একেবারে বিগিনার থেকে সবকিছু বলবো। কোনো টপিক একটা কথা পর্যন্ত বাদ যাবে না। কথা যদি বারবার রিপিট হয়, রিপিট করার পিছনে অনেক বেশি কারণ রয়েছে। একটা কথা যদি একবার বলে চলে যাই, সেটা শোনার পর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট আপনার মাইন্ডে থাকবে, তারপর কিন্তু ভুলে যাবেন। কিন্তু একটা কথা যদি আমি 3 থেকে 4 বার রিপিট করবো, কথাটা কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরবে এবং সেটা টপিক আকারে আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। এই জন্য আমি বারবার বলছি, বারবার, এবং আমার অভ্যাস সেটা। কিভাবে একজন স্টুডেন্টের মাথায় কথাগুলো গেঁথে দেওয়া যায়, তার বুক পর্যন্ত, কলিজা পর্যন্ত কথাগুলো পাঠানো যায়, সেই হিসেবে আমি কথা বলি। ওকে, তাহলে আমরা কিসে ছিলাম? 11:24 বাজে। এখন আমাদের হাতে আধা ঘন্টা সময় আছে। ভিডিওটা এডিট করে নিব এই জায়গাটুকু, আমরা আবার টপিক নিয়ে আসবো। সেটা হলো আমরা কি বিষয় নিয়ে কথা বলছিলাম? বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো এবং স্টক নিয়ে কথা বলছিলাম, তাই না? এবং এর সব জায়গাতে কমন একটা বিষয় কি? চার্ট। আমার কথা কি শোনা যায়? জি ভাই। তাহলে আজকের পর থেকে আমরা যদি কোনো ট্রেডিং এর নাম শুনি, তাহলে আমরা কি কি বিষয় নিয়ে কি কি বিষয় জানতে পারবো? যে ট্রেডিং হচ্ছে 4 ধরনের ট্রেডিং, এবং সেটা টাইম অনুযায়ী সেটা হতে পারে স্ক্যালপিং, ইন্টারডে, সুইং আর পজিশন জানলাম। তো এখন আমরা কি জানবো? বাইনারি। এরপরে জানবো হচ্ছে আমরা ফরেক্স, এরপর জানবো হচ্ছে আমরা স্টক, এরপর হচ্ছে আমাদের ক্রিপ্টো। সবকিছু সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এখন। এন্ড বাইনারি বিষয় কি বললাম? বাইনারি, বাইনারিতে অপশন রয়েছে শুধু আপ, ডাউন, টাইম, অ্যামাউন্ট। আর একটা জিনিস কি রয়েছে? ক্যান্ডেলস্টিক চার্ট। ওকে, এখন যদি ফরেক্সে যাই, ফরেক্সে কি রয়েছে? বাই, সেল, টার্গেট, স্টপ লস, পেন্ডিং অর্ডার, লিমিট অর্ডার, অনেক কিছু রয়েছে, ঠিক আছে না? লট, পিপস, আর কিছু না জানলেই হবে, এখন এতটুকু ধরেন। আর একটা কি রয়েছে আমাদের? ক্যান্ডেলস্টিক চার্ট। এরপরে আমাদের কি? স্টক। স্টকেও সেম একই, বাই, সেল, টার্গেট নাই, কিনে নিজের কাছে স্টকে রেখে দেওয়া। যেহেতু স্টক নাম, তার মানে কি নিজের কাছে সেটা স্টকে থেকে যাওয়া, এবং কি লো প্রাইসে কিনা এবং বেশি প্রাইস হলে সেল করে দেওয়া। সেখানে আপনার স্টপ লস বা এরকম কোনো কিছু নেই। একটা প্রাইস, কিসের ওপর? প্রাইজের ওপর। সেটা কিসের মাধ্যমে বুঝতে পারবো? ক্যান্ডেলস্টিক চার্ট। স্টক মার্কেটও কি রয়েছে? ক্যান্ডেলস্টিক চার্ট রয়েছে। ঢাকা স্টকের নাম তো শুনেছেন। বাংলাদেশে যেসব স্টক মার্কেট রয়েছে, প্রত্যেকটা মার্কেটের কি চার্ট রয়েছে না আলাদা আলাদা? সে চার্টের মাধ্যমে আমরা মার্কেটের প্রাইস বুঝে থাকি না? হ্যাঁ বলেন, আপনারা কি দেখেছেন কেউ? না ভাইয়া। দেখেননি। ক্রিপ্টোতে কি রয়েছে? ক্রিপ্টোতেও রয়েছে কি? বাই, সেল, এবং কি রয়েছে? ক্যান্ডেলস্টিক চার্ট। দেখেননি? জি ভাইয়া। তাহলে প্রত্যেকটা জায়গাতে কি রয়েছে? একটা কমন জিনিস কি? ক্যান্ডেলস্টিক চার্ট। এই ক্যান্ডেলস্টিক চার্টের মাধ্যমে আমরা মার্কেটের কি বুঝে থাকি? প্রাইস বুঝে থাকি, এবং কি করে থাকি? টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি। এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মার্কেটের কি বুঝে থাকি? পরবর্তী মার্কেটের অবস্থা সম্পর্কে ধারণা পাই। টেকনিক্যাল অ্যানালাইসিস কিসের উপর করে থাকি? প্রিভিয়াস মার্কেটকে দেখি আমরা। প্রিভিয়াস মার্কেট দেখে ক্যান্ডেলস্টিক চার্টের মাধ্যমে, প্রিভিয়াস মার্কেট দেখে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রাইস বুঝে পরবর্তী মার্কেটের প্রাইস সম্পর্কে ধারণা করে থাকি, তারপরে আমরা তো বাই করি, তাই না?
সেটাকে কি বলে? টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। তো এখন আমরা মূলত কিসে যাব? আমরা এখন কিসে এক্সনেসেও ঢুকবো, কটেক্সেও ঢুকবো। এখন বাইন্যান্স তো এখানে নেই, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। ওকে, এক্সনেস এর মধ্যে যদি আমরা ইসে যাই, ট্রেড এক্সটার্নাল, এছাড়া যদি ট্রেডিং ভিউ এর মধ্যে যাই, ওকে এখানে চলে আসলাম। এখানে কি রয়েছে? ক্রিপ্টো আছে, স্টকস আছে। স্টকস এর মধ্যে যদি ক্লিক করি, অ্যাপেল আছে, এবিটি আছে, এডিপি আছে, এরা সব হচ্ছে স্টক মার্কেট। বুঝলেন? হচ্ছে বিভিন্ন দেশের স্টক মার্কেট এগুলো। মানে প্রত্যেকটা যে কোনো একটা স্টক মার্কেট, ধরেন আমি অ্যাপেলেরই কথা বলি, আমি ধরেন কিসে গেলাম, অ্যাপেলে একটা ক্লিক করলাম। কি আছে? অ্যাপেলেও ক্যান্ডেল আছে না, অ্যাপেলেও চার্ট আছে না, এই চার্টই তো আমাদের সবকিছু। এখন এখান থেকে যদি আমি কারেন্সিতে যাই, কারেন্সিতেও কি চার্ট কি না? এটা কি ইউরো ইউএসডি না? এই তো বিটকয়েন আছে না আমাদের ক্রিপ্টোর মধ্যে? কি ক্যান্ডেল আছে না, চার্ট আছে না? আমরা যদি কটেক্সেও যাই, কটেক্সে যেগুলো ক্রিপ্টো রয়েছে এগুলো ক্রিপ্টোকারেন্সি, কিন্তু এখানে যে চার্ট রয়েছে সব জায়গাতে চার্ট আছে না? আমাদের মূলত কাজটা কিসের? শুধুমাত্র এই চার্ট, এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। এই ক্যান্ডেলের এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু বার্স আছে। এটা কি বার্স? এটাকে কি বলা হয়? বার্স দেখে মার্কেট অ্যানালাইসিস করা কঠিন। হাইকেনাসি আছে, এটা কি? হাইকেনাসি। এটার মাধ্যমে কি মার্কেট ডাউন, মার্কেট আপ, মার্কেট ডাউন, মার্কেট আপ। হাইকেনাসি ছাড়া আর কি আছে? এরিয়া, মানে কি? যে গ্রাফ চার্ট, এই গ্রাফের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? মার্কেটের অবস্থা বুঝতে পারছি, মার্কেট ডাউন, মার্কেট আপ। এন্ড প্রত্যেকটা জায়গাতে কি সেম? চার্ট গুলো সেম। কিন্তু আমরা সব থেকে বেশি কিসের উপরে নির্ভরশীল? সেটা হলো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের উপর। কিন্তু আমাদের মনে যে হালাল হারাম, লিগ্যাল ইনলিগ্যাল, এসব নিয়ে যেসব প্রশ্ন, এগুলো আপনি নিজে থেকে সংশোধন করবেন, সেগুলো আমার কাজ না। এই TWR এর কাজ হচ্ছে অনলি একটাই। আজকে সবাই জোরে করে একটা কথাই বলবেন, এই TWR এর কাজ কি? অনলি একটাই কাজ। সেটা কি নিয়ে? মার্কেটের চার্ট নিয়ে। আমার সম্পর্ক কিসের সাথে? চার্টস। ওকে, TWR আপনাকে কি করবে? মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখাবে, মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় সেটা শিখাবে, আপনাকে বাইনারি সম্পর্কেও ধারণা দিব, ফরেক্স সম্পর্কেও ধারণা দিব, স্টক সম্পর্কেও ধারণা দিব, ক্রিপ্টো সম্পর্কেও ধারণা দিব। এরপরে আপনি কোনটাতে কাজ করবেন, কোনটাতে ট্রেড করবেন, কোনটা হালাল হারাম, কোনটা লিগাল ইনলিগাল, কোনটা আপনার জন্য ভালো, কোনটা খারাপ, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। সেটা তো আমি নিতে পারবো না, তাই না? আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটাতে কাজ করলে বেশি প্রফিটে থাকতে পারছেন। কিন্তু আমি আপনাকে এমন ভাবে গাইড করবো যে আপনি যে কোনো চার্ট খুবই ইজিলি ভাবে অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনার লস হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি। ওকে, তা TWR সম্পর্ক কিসের সাথে? শুধুমাত্র চার্টের সাথে। এবং আপনাকে আমি শিখাবো কিভাবে শর্ট টাইমে ট্রেড করবেন, মানে 1 মিনিটের ট্রেড কিভাবে করবেন, 1 মিনিট থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এবং কি লং টাইমের ট্রেড পর্যন্ত কিভাবে করবেন, সব সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে। আপনি যদি 1 মিনিটের একটা ট্রেড করেন কোনো ক্যান্ডেলের উপর, সেটা কি দেখে ট্রেড করছেন? প্রিভিয়াস কিছু ক্যান্ডেল দেখে ট্রেড করছেন না? আর আপনি যদি ফরেক্সে যান, সেখানে তো আপনার আর কি ওই টাইম তো আর থাকছে না, তাই না? আপনার সেখানে কি থাকছে? টার্গেট থাকছে, কিন্তু সেখানে কি তো ক্যান্ডেল তো আছে, তাই না? এন্ড ফরেক্স যদি আপনি ট্রেড করবেন, সেখানে তো আপনাকে পুরো চার্ট অ্যানালাইসিস করতে হচ্ছে। কিন্তু আপনি যদি ফরেক্স এর মধ্যেও ক্যান্ডেলস্টিকের উপরে যদি ট্রেড করেন, সেটা কিভাবে করবেন? তখন আপনাকে কি করতে হবে? ক্যান্ডেলের টাইম আপনি কত, মনে করেন 1 ঘন্টা করে দিলেন, আপনি 1 ঘন্টা ট্রেড করবেন। মনে করেন আপনি কি করবেন? ইন্টারডে ট্রেড করবেন, তাহলে আপনি ক্যান্ডেলের টাইম কত করে দিতে পারবেন? 4 ঘন্টা করে দিতে পারলেন। মানে কি একটা ক্যান্ডেলের টাইম কত? 4 ঘন্টা। তাহলে প্রিভিয়াস কিছু ক্যান্ডেল দেখে আপনি পরবর্তী ক্যান্ডেলেও ট্রেড করতে পারবেন। সেম একই জিনিস, কিসের উপর? ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর, প্রাইস অ্যাকশনের উপর, তাই না? তারপরেও আমি আপনাকে কি শিখাবো? কিভাবে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করতে হয়, কিভাবে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করতে হয়, সবকিছু A to Z থাকবে। তো আজকে থেকে কি আমি শুরু করব না কালকে থেকে শুরু করব তাই বলেন? কালকে থেকে ডাইরেক্ট মার্কেটে ক্যান্ডেল মানে মেন ক্লাস শুরু হবে, যা গাইড করার আপনাকে গাইড করা হয়ে গেছে। কাল থেকে ভালো হয়। যেগুলো বুঝেছেন না এটি রিপিট করে দেন, তারপর কাল থেকে মিনি ক্লাস শুরু করি, এটাই মনে হয় বোধহয় ভালো হবে। জি ভাই, এটাই ঠিক আছে। কালকেই? জি।
জি 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 কাল থেকে শুরু করা যাক ভাই। আচ্ছা, কালকে থেকে ক্লাস শুরু হবে। আমরা কালকে থেকে মার্কেটে কাজ করার পর আমরা ফরেক্সেও মার্কেট অ্যানালাইসিস করব, আমরা বাইনারিতেও মার্কেট অ্যানালাইসিস করব, দুইটাতেই। ওকে? ঠিক আছে ভাই। ওকে ভাই, ওকে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ করেন, কোশ্চেন করেন। আমি এখন আপনাদের কোশ্চেন নিব সবার। ভাইয়া আসলে একটু আগে দেখছিলাম যে ওইখানে মেম্বার কেউ পায়ে উঠছিল, তো সেখানে টিডব্লিউআর অ্যাডমিন নামে একটা আইডি থেকে একটা লিংক ছিল, যেটা ছিল যে আপনার হচ্ছে যে ভিআইপি সিগন্যাল গ্রুপ। জি, কোনো সিগন্যাল গ্রুপে আপনারা অ্যাড হবেন না, নো সিগন্যাল। না, উনি তো আপনার উনি আপনার অ্যাডমিন কি গ্রুপের একটা অ্যাডমিন লিংক আপনাদেরকে ছিল। দিচ্ছে, সিগন্যাল গ্রুপের লিংক দিচ্ছে? আমি ওনার ইয়েতে দেখছিলাম যে ভিআইপি সিগন্যাল গ্রুপ। আমি ওটা নিয়ে তখনই কোশ্চেন করতাম, বাট আপনার মাইক অফ হয়ে গেছিল, ওই যে ও, কারেন্ট আসছিল সেকেন্ডবার, তখন আর কি। ওটা হচ্ছে অ্যাডমিনের মনে পার্ট করেন যে টাইম জব। ওটা হচ্ছে অ্যাডমিনের পার্ট টাইম জব। ও একটা টিম বানিয়ে সেখানে একসাথে কাজ করে লাইভে। ও এখন আচ্ছা। তারপরেও ওনাকে মানা করা হয়েছে, তারপরে এখন ওনার নিজের লাইফ, তাই না? উনি কিছু সময় আমার সাথে কাজ করে, বাকি সময় নিজের মতো কাজ করে। কিন্তু আমি আমার টিডব্লিউআর এর না কোনো সিগন্যাল গ্রুপ আছে, না কোনো অ্যাফিলিয়েট লিংক আছে, আমার কোনো কিছুই নাই। শুধুমাত্র আমার কাছে নলেজ আছে, সেটা আপনারা পাবেন। এর বাইরে অ্যাডমিন নিজে জি থেকে জি যদি কিছু করে তো সেটার জন্য দায়ী কিন্তু উনি হবেন। এবং আপনাদের সবাইকে সাবধান করে দিলাম, কোনো প্রকার সিগন্যাল গ্রুপে অ্যাড থাকবেন না এবং কাউকে কপি করার চেষ্টা করবেন না। আর ভাই আমি আমি কোনো সিগন্যাল দেই না, কারণ আমি হলো মূলত বাইন্যান্সে যে ইগুলো আছে না, কয়েনের উপরে ট্রেড, ওইগুলা সিগন্যাল দিয়ে থাকি। ওইগুলা তো আর আপনারা অ্যানালাইসিস করে বুঝতে পারবেন না। এর জন্য আমার যে গ্রুপটা আছে এটা শুধু বাইন্যান্সের জন্য, এটা বাইনারির জন্য না। ক্রিপ্টোর ওপর, অনলি ক্রিপ্টো, বুঝলেন? বাইনারি বা ফরেক্স কিচ্ছু জি না, ভাই। অনলি ক্রিপ্টো। না, আমি তো এখানে বাইনারি জি জি দেখছি, জি এগুলা এই করে জি, নাই। আপনি প্রশ্ন করতে আচ্ছা, পারেন, তাহলে আমি সরি। আপনি মন খুলে জি, আমি প্রশ্ন করতে পারেন। আপনি এখানে আছেন, আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। এখানে আপনাকে সরিও বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, মন খুলে বুক ফুলিয়ে প্রশ্ন করতে হবে। হম, আপনার ভাই আবার আপনার মাথায় যে কোনো অ্যাডমিন ভাই প্রশ্ন আবার আসতেই কিছু পারে। মনে করেন। না না, আমরা এখানে কোনো কিছু মনে করা যাবে না, কোনো কিছু না। আপনার যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। যেমন এই প্রশ্নটা করার মাধ্যমে কিন্তু আপনি উত্তরটা পেলেন এবং জানতে পারলেন কি যে আপনাদের অ্যাডমিন ভাই ক্রিপ্টোতে অনেকটা বেশি সময় দেয় নিজেকে এবং ক্রিপ্টোতে অন্যদেরকে হেল্প করে থাকে। কারণ ক্রিপ্টোতে কিন্তু ওই কোনো টাইম হয় না, বুঝলেন? ওই আপনি কোন কয়েনটা এখন কিনবেন, কোন কয়েনটা পরবর্তীতে দাম বাড়তে পারে, সেটার উপরে তার নলেজ আছে, এই জন্য অনেকজনকে সে হেল্প করে সেটা থাকে ফ্রিতে। আমি যদি বলি ক্রিপ্টোর আপনি মার্কেট অ্যানালাইসিস করে বুঝতে পারবেন না। ক্রিপ্টোর আপনি বুঝতে হবে যে কোন কয়েনের উপরে কোন কোম্পানি ইনভেস্ট করতেছে, কিভাবে কি করতেছে, এগুলো অনেক ইয়ের ব্যাপার, তো এর জন্য ওইগুলো আপনারা ওখানে বুঝতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসেরও একটু দরকার পড়ে। হুম। বুঝছি ভাই। যেমন স্টকেও কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে দরকার পড়ে, যে অ্যাপেল কোম্পানির বর্তমানে অবস্থা কেমন, তাদের কেনা বেচা কেমন চলছে, এটার উপরে নির্ভর করে যে মার্কেট পরবর্তীতে কোন দিকে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু বাইনারি আর ফরেক্সে শুধুমাত্র প্রাইস দেখতে হয়, কারণ ওটা তো কারেন্সি, যে কোনো সময় আপ ডাউন করতে পারে। আর কমলে আমরা কিনবো এবং পরবর্তীতে যখন বাড়ার সম্ভাবনা হয় তখন আমরা কিনি, বেড়ে গেলে আমরা সেল করে দিই। জি ভাই, ওকে, কোনো ধন্যবাদ। সমস্যা নেই। কারো কোনো হ্যাঁ, প্রশ্ন সবাই থাকলে করেন। সবাই তো রুল নাম্বার আছে। আমি রিফাত আহমেদ বলতেছি, আমার রুল নাম্বার কই? আপনি ইনবক্সে মেসেজ দিন, রোল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। রিয়াদ আচ্ছা ভাইয়া, আচ্ছা। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন করেন, আমি কোশ্চেন চাচ্ছি। ভাইয়া ফরেক্স এ ভাইয়া যদি ট্রেড নেই, এটা যে জায়গা ট্রেড নেই, ক্যান্ডেলটা যদি থাকে, এটা উপরে ট্রেড -10 দেখায় না? হ্যাঁ হ্যাঁ, এটা কেন? ওটাকে স্প্রেড বলা হয়। একটা হচ্ছে বিড প্রাইস, একটা হচ্ছে আস্কিং প্রাইস। ফরেক্স হচ্ছে রিয়েল মার্কেট এবং ওখানে ট্রেড করা পুরোপুরি ভাবে রিয়েল। মানে বিষয়টা কেমন, ধরেন আপনার আম গাছ আছে, আপনি একটা গাছ থেকে 10 কেজি আম পেলেন, আর আপনি তো নিজে বিক্রি করবেন না খুচরা ভাবে, আপনি কি করলেন, কোনো খুচরা বিক্রেতাকে গিয়ে আমগুলো কি করলেন, 10 কেজি আম আপনি ধরেন 500 টাকাতে ওনাকে দিয়ে আসলেন, দিয়ে দিলেন, উনি আপনাকে 500 টাকা দিয়ে দিছে। না, আপনি যদি আবার দ্বিতীয়বার ওনার কাছে যান সে আমগুলো কিনতে, আপনাকে কি সে 500 টাকাতেই দিবে? সে কিন্তু দাম বাড়িয়ে দিবে। একটা যে বিড প্রাইস, একটা হচ্ছে আস্কিং প্রাইস, এর মধ্যে যে পার্থক্যটা হলো সেটা কার লাভ? খুচরা বিক্রেতার লাভ না? তা জি সেটা জি যে স্প্রেড, ওই স্প্রেডটা কাদের লাভ? ব্রোকারের লাভ। ব্রোকারদের তো কোনো লাভ করতে হবে, তাই না? জি ভাইয়া। এখন যদি কোনো ব্রোকারে দেখেন যে স্প্রেড নেই বা যেখানে ট্রেড করছেন ওখান থেকে রেজাল্ট দিচ্ছে, তার মানে বুঝতে হবে যে ব্রোকার সে স্প্রেড থেকে বা ট্রেড থেকে কোনো ধরনের এর অ্যামাউন্ট নিচ্ছে না, কিন্তু
অন্য মাধ্যমে সে তার ব্রোকারকে চালানোর জন্য খরচ থেকে তুলে নিচ্ছে। যেমন বাইনারিতে যদি ট্রেড করে প্রফিট হন কত দিচ্ছে 70%, কিন্তু লস হলে পুরোটা নিয়ে নিচ্ছে, তাই না? জি ভাইয়া। তার মানে কি ব্রোকার চালানোর জন্য তারা এটা করছে। সব জায়গাতেই সেম, একটা জায়গায় এক এক রকম। এখন বাইনারি নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন থাকে হালাল হারাম নিয়ে, এখন সেটার উত্তর আপনারা নিজেরাই জানেন কি করবেন। যেখানে শর্ট টাইমে এত কাজ করা যাচ্ছে, বাই সেল করা হচ্ছে, সেখানে একটু প্রশ্ন থাকবে, কিন্তু ফরেক্সে কিন্তু এরকম কোনো ধরনের প্রশ্ন থাকবে না বলে আমার মনে হয়। এখন আপনারা বাইনারিতে করবেন না ফরেক্সে করবেন না ক্রিপ্টোতে করবেন, করতে পারেন, কিন্তু আমি এই কাজ শেখানোর পর বাইনারিতে হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন। হিউজ, বাইনারিতে সব থেকে বেশি প্রফিট করতে পারবেন, ফরেক্সেও করতে পারবেন, কিন্তু বাইনারিতে সব থেকে বেশি প্রফিট করতে পারবেন, কারণ আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে সব থেকে বেশি ধারণা দিব আপনাদেরকে। এগুলো তো বাইরে শেখার জন্য। ওকে, কিন্তু আমার কাছে যখন কেউ আসে তাকে শুধু বাইনারির সম্পর্কে আমি নলেজ দিই না, আমি ট্রেডিং এর টি থেকে শুরু করে জি পর্যন্ত সব নলেজ দিই। জি ভাই, শান্ত ভাইয়া বলেন। ট্রেন করার জন্য 1 না 2 ঘন্টার প্র্যাকটিস করব নাকি ওই থেমা রেস্ট নিয়ে প্র্যাকটিস করবো আর কি? আজকে তো আপনাকে কোনো ধরনের নলেজ দেওয়া হয়নি, যার কারণে আপনার প্র্যাকটিসও করতে হবে না, আপনি রেস্টে থাকেন, মার্কেটে ঢোকার দরকার নেই। হ্যাঁ করো। আপনি গ্রুপে মানে চ্যানেলে দিছিলেন মানে ক্লাস গ্রুপে কোটেক্স রিক্স হয়ে যায়, মানে কোটেক্সের থেকে কি পকেট করবো বাইনারিতে যদি করি? আপনাকে তাহলে আমি পার্থক্যটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই তো দেখেন, আমি কটেক্সে ঢুকলাম এবং আমি পকেট অপশনে ঢুকলাম, ঠিক আছে? জি ভাইয়া। এটা হচ্ছে পকেট অপশন। বেশি আর কোটেক্স রিয়েল মার্কেট কম অনেক। হ্যাঁ, আমি তফাৎটা দেখিয়ে দিই। দেখেন, এটা কি, এটা হচ্ছে পকেট অপশনে ইউরো ইউএসডি, হ্যাঁ। আর আমি কটেক্সে গেলাম, কটেক্সের আসুক, আমি জাস্ট দেখাই যে কেন বলছিলাম যে আপনারা কটেক্স বাদ দিয়ে পকেট অপশনে কাজ করুন। আমি পকেটে করি বাট কোটেক্সে মাঝে মাঝে আর কি। কটেক্স লোডিং নিতে অনেক দেরি লাগছে। তো দেখেন, এটা হচ্ছে কি পকেট অপশন, ঠিক আছে না? 5 মিনিটের ক্যান্ডেল এখানে হয়ে আছে। তো এটা কি ইউএসডি কত পার্সেন্ট দিবে আপনাকে? 81% দিবে। কত? 81%, 76, 68, 73। রিয়েল মার্কেট দেখেন কতগুলো আছে, এবং মার্কেট সিলেক্ট করা অনেকটা ইজি। রিয়েল মার্কেটের সংখ্যা হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টা, ঠিক আছে না? 21টা হচ্ছে রিয়েল মার্কেট। আমি কটেক্সে যাই। আমি কোটেক্সে একদিন দেখছিলাম দুপুর টাইমে 5টা কি 6টা, তাও আবার এভারেজে 60%, এই তো 50%। দেখেন, কটেক্সে গেলাম। কটেক্সে হচ্ছে আপনার রিয়েল মার্কেট এখন বর্তমানে 1, 2, নাই, 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা, হ্যাঁ। এবং প্রত্যেকটার পার্সেন্টেজ তারা যে কোনো সময় বাড়ায় কমায়, দেখেন 50, 20, 20, 60, 20, কিন্তু ওটিসি সবগুলোতে 90, 93, 92, মানে সবাইকে কি করছে, তারা ওটিসির দিকে অ্যাডিক্টেড করার চেষ্টা করছে, কিন্তু পকেট অপশন কিন্তু এরকম না। এখন আমি যদি ইউরো ইউএসডি তে যাই এবং টাইম যদি আমি 5 মিনিটে যাই, এটা দেখেন, এটা হচ্ছে কটেক্স এর চার্ট, এটা হচ্ছে পকেট অপশনের চার্ট, কোনো পার্থক্য আছে? না ভাইয়া। এবং আমি কিসে যাব? ট্রেডিং ভিউয়ে যাব এবং ইউরো ইউএসডি তে যাব এবং টাইম কি করব? 5 মিনিটে যাব। ঠিক আছে, এরপরে যাব হচ্ছে এক্সনেস, সবগুলোতে আমি ইউরো ইউএসডি তে যাচ্ছি। দাঁড়ান, ছিলাম বুঝছেন তো, আমি সেখানে জাস্ট ওই যে গ্রাফ চার্ট যেটা ওইটাই পাইছি। আমি খুঁজছিলাম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা, সরি ক্যান্ডেলস্টিক চার্ট যেটা, ওইটা আমি